আপনার যখন হলো এটা কি কখনো মাথায় ঢুকছে বা এরকম জিনিস চিন্তা হয়েছে কখনো যে আমরা রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখি অনেক মেনু থাকে না, অনেক অনেক মেনু থাকে ঠিক না? তো এতগুলা মেনুর মধ্যে আমরা হঠাৎ করে কোন একটা অর্ডার দিলে ওরা এত তাড়াতাড়ি রান্না বান্না কিভাবে করে ফেলে, বাসায় যেটা করতে 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগে, ঠিক না? ওরা কি প্রতিবারই মনে করেন যে সব জিনিস একদম বেসিক থেকে শুরু করে, নাকি ওরা কিছু জিনিস আগে থেকে রেডি করে রাখে যেটা বারবার ইউজ করে তারা? না, আগে থেকে অনেকটাই রেডি। রেডি করে রাখে আগে থেকেই রাখে রেডি আগে করে থেকে। রাখে। আগে থেকেই ওরা জানে যে এই জিনিসটা আমার বারবার ইউজ হবে, ঠিক না? আমার রান্নাতে এই জিনিসটা বারবার ইউজ হবে, সেই জিনিসগুলো ওরা কি করে আগে থেকে রেডি করে রাখে, তাই না? ঠিক কিনা? জি ভাইয়া। জি কম্পোনেন্টও ভাইয়া। হচ্ছে সেম জিনিস, যে জিনিস আপনার অ্যাপ বলেন, ওয়েবসাইট বলেন, সফটওয়্যার বলেন, আপনার ডিজাইনে একের অধিকবার ব্যবহার করা হবে, মাল্টিপল টাইমস, ঠিক আছে? তো ধরেন আমরা মনে করেন যে একটা জায়গায় একটা বাটন দিলাম, হোম বা একটা ওয়ার্ড লিখলাম, এটা হয়তো কয়েকটা স্ক্রিন পর যে আরেকটা স্ক্রিনে সেম আইকন বা লোগোটা লাগতেছে, তাহলে কি আমি আবার প্রথম থেকে ক্রিয়েট করবো সেটা? না, আগে থেকে। না। আমার চেঞ্জ করতে হবে, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখি। উম, আমি একটা ফ্রেম নিচ্ছে ভাইয়া, নিল অ্যান্ড্রয়েড স্মল বা যাই হোক একটা লেন্স নিল। আচ্ছা, ধরেন আমরা একটা কি বানাচ্ছি, মেসেঞ্জার অ্যাপ বানাচ্ছি। কি বানাচ্ছি? একটা মেসেঞ্জার অ্যাপ মেসেঞ্জার বানাচ্ছি, অ্যাপ। ঠিক আছে। আচ্ছা, তো আমি মনে করেন একটা ফ্রেম নিছে ভাইয়া, অ্যান্ড্রয়েড স্মল একটা ফ্রেম নিছে। এখানে ধরেন একটা ভাইয়া আরেকটা ফ্রেম নিল। আচ্ছা, আমাদের কি কি থাকতে পারে জিনিসপত্র? নিচের দিকে আর কিছু আইকন আমরা নিয়ে আসতে পারি, ঠিক না? মেসেঞ্জারের নিচের জন্য এখান থেকে জাস্ট র্যান্ডমলি আমরা কিছু বসাই। হোম একটা থাকতে পারে, তাহলে আমি হোমটা এখানে বসাইছি। ওকে, তারপর আর কি থাকতে পারে? প্রোফাইল থাকতে পারে না? জি ভাইয়া। আমি র্যান্ডম কিছু আইকন নিয়ে আসি তাহলে ভালো। ধরেন এরকম একটা একটা আছে। তারপর সেটিংস থাকতে পারে। আচ্ছা, তারপরে ধরেন মেসেজ থাকতে পারে। এই যে এরকম থাকতে পারে। আচ্ছা, আর সার্চ একটু দিলাম আর কি। Okay. এখন আমাকে বলেন তো নিচে কয়টা আইকন সর্বোচ্চ বসাতে পারবো আমরা? 5টা। 5টা। 5টা, ঠিক না? আচ্ছা, আমাকে বলেন তো এই 5টা আইকন কতখানি জায়গা পাবে প্রত্যেকে? ভাইয়া, ওয়েট কে 5 দিয়ে ভাগ করব। কারণ আমার 5টা আইকন বসবে, তাহলে 5 জনকে আমি আমার ফুল উইডথটা দিয়ে ভাগ করলে আমি প্রত্যেকের জায়গা পাবো না, যে কেক কতখানি জায়গা করে প্রত্যেকে পাবে, ঠিক কিনা? আপনার হাতে জি একটা ভাইয়া। রুটি দেওয়া হয়েছে, ওই যে বানরের রুটির গল্প টাইপের, আপনার হাতে একটা রুটি দেওয়া হয়েছে, আপনার সামনে বলছে 5 জন বন্ধুকে সমানভাবে রুটিগুলো ভাগ করে দাও, তাহলে আপনি তো সমানভাবে 5 জনের রুটিটা ভাগ করে দিবেন, ঠিক না? 5টা স্লাইস করে। ঠিক তেমনি আমরা যে এইখানে প্রত্যেকটা আইকন আছে ওরও তো একটা জায়গা আছে, এই জায়গাগুলোকে সমানভাবে ভাগ করে দিতে হবে না সবার জন্য, যাতে সবাই সমান একটা জায়গা পায় বা উইথ পায়। আচ্ছা, তাহলে আমরা 360 কে, আমরা ধরেন একটা নিই, রেক্টেঙ্গুলার নিই, এখানে আছে 360 রেক্টেঙ্গুলারটা সাইজ। আমি এখান থেকে 360 কে কত দিয়ে ভাগ করব? 5 5। দিয়ে, তাই না? 5 দিয়ে। 5 দিয়ে। ওকে, ভাগ করলাম, পাইলাম কত? 72 পিক্সেল, 72। ঠিক কিনা? আচ্ছা, এটাকে আমি একটা কালার দিয়ে দিই। হুম, আচ্ছা, এরকম। তাহলে ও পাচ্ছে কত? 72 পিক্সেল। আচ্ছা, আমরা যে এটা নিয়েছি না হাইটটা, এই হাইটটা ধরেন হলো 54 64 এরকম, আপনি আপনার আপনার এভারেজ অনুযায়ী একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার রেক্টেঙ্গুলার। ওকে, আর এই রেক্টেঙ্গুলার গুলো যাবে পিছনে। আচ্ছা, তাহলে এই হোম আইকনটা কতখানি জায়গা পাবে? 72 72। পিক্সেল। 72 পিক্সেল। ওকে, তাহলে আমি যদি এই আইকন আর এই রেক্টেঙ্গুলারকে গ্রুপ করে দেই। আচ্ছা, আমি আগে কয়েকটা ডুপ্লিকেট করে নিই, এটা তাহলে সুবিধা হবে আমার জন্য।
2 3 4 5টা। আচ্ছা, তাহলে 5 নাম্বারটাকে আমি ধরে কর্নারে পাঠিয়ে দিই। আচ্ছা, এটাকে ধরলাম, এখানে বসাই, কালারটা একটু চেঞ্জ করে দেই। তারপরে এটা বসলো, 3 নাম্বারটাকে আমি একটু সাইডে নিয়ে আসি, কালারটা একটু চেঞ্জ করে দিই, তাই না? আচ্ছা, এইখানে আরেকটা বসবে, 2 নাম্বারটা নিয়ে আসি, কালারটা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, ফাইনালি হচ্ছে আমাদের 5 নাম্বারটা, এটার কালার একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি হয়েছে, আমরা সমান জায়গা পাইছি না? দেখেন তো, আমরা যেটা প্রথমে আইকন বসাইছিলাম সেটা কি ও কি ঠিক মতো বসতে পারছে সবাই? না। আচ্ছা, না। তাহলে আমরা কি করতেছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা কিন্তু, হ্যাঁ, এই রেক্টেঙ্গুলার ওয়ানের সাথে কি হবে, সার্চ আইকন, স্বাভাবিক ব্যাপার না? এই দুইজনকে ধরলাম, ধরে কি করলাম, গ্রুপ করে দিলাম, হয়েছে না গ্রুপ? আচ্ছা, সার্চ আইকনটা উপরে আসার কথা হয়ে গেছে আমার, সরি ভুলিছে আমার একটু, এন্ড হোম আইকনের সাথে হবে, কোথায়, এই যে হোম আইকন, গ্রুপ। আচ্ছা, সেন আইকনটা কার সাথে, 2 এর সাথে, রাইট, কন্ট্রোল জি। সেটিংস আইকন কার সাথে, 3 এর সাথে, রাইট, গ্রুপ। স্লাইড বার কার সাথে, 4 এর সাথে, গ্রুপ। আর কেউ বাকি আছে? একটা বেশি থাকলো কেন তাহলে? গ্রুপ সার্চ 1 এ সার্চ বার পেন নাই, সার্চ বার সার্চ বারটা কার সাথে হবে, সার্চ 5 এর হবে সাথে। 5 এর সাথে? না, সেকেন্ড 2 এর সম্ভবত 2 সাথে 2 নম্বর। এর সাথে আচ্ছা, এখানে 5 কোথায় আমাদের, গ্রুপ 1 2 3 4, 5 কই? ওই যে উপরে রেক্টেঙ্গেল 5 আর সার্চ রেক্টেঙ্গেল, হ্যাঁ বার। হ্যাঁ হ্যাঁ, এই দুটাকে গ্রুপ করতে হবে না, কন্ট্রোল জি, গ্রুপ 5 হয়ে গেছে না এবার আমাদের? আচ্ছা, তাহলে আমরা কি 5টা গ্রুপ পাইছি, এখন আমাদের জন্য এটা অ্যালাইনমেন্ট করতে সুবিধা হবে। আচ্ছা, বলেন তো এই ঘরটা কার ভিতরে আছে? রেক্টেঙ্গেল 1। অরেঞ্জ, অরেঞ্জ বক্সের রেক্টেঙ্গুলার মধ্যে না, ভিতরে ঠিক না? তাহলে আমি যদি ওকে বলি যে তুমি এই গ্রুপের মধ্যে, যদি আমি ঘরটাকে বলি তুমি মিডলে আসো, তাহলে ও কার মিডলে আসবে, এই পুরো স্ক্রিনের মিডলে আসবে নাকি এই ঘরটার মিডলে আসবে? রেক্টেঙ্গুলার মিডলে আসবে। রেক্টেঙ্গুলার মিডলে আসবে, একটু কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া। আসছে না? তাহলে কি আমি সব কটাকে ধরে এই কাজ করতে পারি না স্যার? জি ভাইয়া। ওকে, ওকে। এখন তাহলে কি এরা সমান ভাবে ডিস্ট্রিবিউট হয়েছে? হয়েছে ভাইয়া। আচ্ছা, আমি নাম দিয়ে দিলাম বটম ন্যাপ বার। বার। আচ্ছা, আচ্ছা, একটা মেসেজ অ্যাপে কি থাকতে পারে, কিছু লেখা থাকতে পারে, কি লেখা থাকতে পারে? ফ্লোরেস ধরেন পিএম হচ্ছে দিয়ে হলো, দেন। না এখানে কাজ আছে কিছু, এর জন্য লিখতেছে। ধরেন প্রথমে থাকতে পারে হচ্ছে হলো মেসেজ, রাইট? আচ্ছা, একটু ফন্টটা চেঞ্জ করি। কোনটা দেওয়া যায়, ইম্প্যাক্ট দিতে পারি। হ্যাঁ, একটু একটু জাস্ট সুন্দর করার জন্য দিলাম। আচ্ছা, এখানে কি আছে, ইম্প্যাক্টের একটা লেখা আছে, ইম্প্যাক্টটা চোখে লাগতেছে অবশ্য, কন্টেস্ট করে। ওকে, আচ্ছা, একটা কি নিছি, পপিংস নিছি, ঠিক না? আচ্ছা, এখন মনে করেন আর কি থাকতে পারে, এখানে কিছু এরকম টাইপের থাকে না, ধরেন আমি কত নি, 50 নিলাম, অনলাইন। অনলাইনের মতো থাকে না? আচ্ছা, তো ধরেন আমি এটা নিছি, আর একটা সার্কেল নিছি যেটাকে ধরেন আমি দিলাম হচ্ছে 10, এখানে এরকম থাকে না, ঠিক না? আচ্ছা, এখানে আমি একটা ছবি দিয়ে লাইনের জন্য কালার দিলাম গ্রিন কালার, এটা একটা ব্যাকগ্রাউন্ড থাকে। এটা কি, ইক্লিপস 2টা কোনটা, স্মল সার্কেল, রাইট? স্মল সার্কেল, স্মল সার্কেল। আচ্ছা, হ্যাঁ। আর এইটা কি, বিগ সার্কেল বা প্রোফাইল পিকচার, যেটা পি আর প্রোফাইল ও, প্রোফাইল পিক। এফ। আচ্ছা,
তো এই দুটাকে আমি কি করতে পারি, গ্রুপ করতে পারি না, এটাকে অনলাইন লিখে দিতে পারি প্রোফাইল। আচ্ছা ওকে, এখন ধরেন আমি এটা কি করতেছি, ডুপ্লিকেট করতেছি, অনেকগুলো আছে ওই পাশে দেখতে পারতেছি না, ঠিক না, স্বাভাবিক ব্যাপার। ওকে, তো আ- আমরা কি এর ভিতরে ছবি বসাতে পারবো, কি পারবো মনে তো হয়? ভাইয়া। আচ্ছা ধরেন আমি এখানে একটা ছবি বসাচ্ছি, তো আমি ছবিটা কার ভিতরে বসাবো, প্রোফাইল পিকচারে বসাবো না স্মল সার্কেলে বসাবো? প্রোফাইল পিকচার। প্রোফাইল Profile পিকচার। সো মাথায় রাখবেন প্রোফাইল পিকচারটাকে সিলেক্ট করে প্লাগ ইন এসে আমরা আনস্প্ল্যাশ থেকে ছবি নিয়ে এসে, হ্যাঁ একটু সময় নেবে। আচ্ছা চলে আসে, ধরেন আমরা একটা মানুষেরই ছবি বসাই, পিপল কোথায়, পোর্ট্রেট বসাই। আচ্ছা, আচ্ছা ভাইয়া, এদের ওয়েবসাইটের তুলনায় এখানে মনে হয় ছবিটা কম দেয় না? না মোটামুটি সবই ভালো থাকে, আপনার একটু সার্চ দিয়ে দেখতে হবে এই আর কি, আর আচ্ছা কিছু না। আচ্ছা। ওকে, তো আমরা হলো প্রোফাইল পিকচারে ধরে আমি ছবিটা চেঞ্জ করছি, ঠিক কিনা? আচ্ছা, এখন আমি এটা কি কি করতেছি ভাই, ডুপ্লিকেট করুন, অনেকগুলো ডুপ্লিকেট হয়েছে, হয়েছে না? এগুলাতে একটাতে কি একটা ছবি বসতে পারতো না, ঠিক কিনা? পারতো তো ভাইয়া। আচ্ছা, একটা বেশি আছে, এটাকে বের করে দেই। এখান থেকে সবকটাকে ধরি, এটা করে গেল। আচ্ছা, এখন মনে করেন আপনি এই যে সার্কেলটা দেখতেছেন না, অনলাইন সার্কেলটা, এটা কি এক জায়গায় থাকে না অনেক জায়গায় থাকতে পারে? এই প্রোফাইলের আইকনটা বা লাইভ আইকনটা অনেক জায়গায় থাকতে পারে না? ধরেন আপনি পারে একটা ভাইয়া। ওয়েবসাইট বানাচ্ছেন বা একটা অ্যাপ বানাচ্ছেন, মোবাইল অ্যাপ, ঠিক আছে? তো এই জিনিসটা হয়তো আরো কত মনে করেন যে 100-150 জায়গায় আপনি ইউজ করছেন, 100-150 পেজে এরকম সার্কেল আপনি ইউজ করছেন, বুঝতে পারতেছেন? আচ্ছা, হঠাৎ করে আপনার ক্লায়েন্ট কি বললো যে ভাই শোনো, তুমি এই যে ভিতরের সার্কেলটা আছে না, এটাকে এরকম করে দাও, তখন আপনার কি হবে বলেন? সবগুলো একটা একটা করে করতে কম্পোনেন্ট হবে। দেওয়া থাকলে সবগুলো হয়ে যায় তো মনে হয় ভাইয়া, না? কম্পোনেন্টের কথা বাদ দেই, আপাতত আচ্ছা। বলি, তাহলে কি আমার কি 150 জায়গায় এটা চেঞ্জ করতে হইতো না, যত জায়গায় আমি এই জিনিসটা করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো চেঞ্জ জি স্বাভাবিক ভাই। করতে ব্যাপার, হইতো। স্বাভাবিক ব্যাপার। তো এই জন্যই আমাদের এই জায়গাটাতে কি আসে, কম্পোনেন্ট আসে, কি আসে, কম্পোনেন্ট কম্পোনেন্ট। কম্পোনেন্ট আসে। তো একটাকে রেখে আমি সবগুলাকে ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ ভালো করে খেয়াল করেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস বানাইছি না, ভাইয়া আগে কি করছে, একটা জিনিস বানাই নিছে, ঠিক কিনা? আচ্ছা, এখন এই যে ভদ্র মহিলা বা ভদ্রলোক, আচ্ছা এখানে ছবিটা আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে গল্প বলতে আমার সুবিধা হবে। ভাইয়া এখানে বলতে চাচ্ছে মাস্ক করতে হবে না, এমনি মার্কস বসাইলে হবে। আপনি এমনি বসালেও হবে, কোনো সমস্যা নেই, আপাতত আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। মার্কস করলে ইটস আপ টু ইউ। মার্কস কখন করি আমরা বলতে পারবো, যদি আমরা ছবির উপর কন্ট্রোলটা রাখতে চাই, ঠিক না? মার্কস কখন করি, মনে করেন যে আমি চাচ্ছি ছবিটা একটু উপরে বসাতে বা নিচে বসাতে, না তখন এখানে মার্কস করতেছে। এখানে তো ছবিগুলো অনেক বড় বড়, সেজন্য বলতেছি। হ্যাঁ আপনি ছবি মার্কস করেও করতে পারেন বা বা এরকম ডাইরেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে আর কি। আচ্ছা ওকে, এখন এটা কি একটা বয়স্ক লোকের ছবি না? হ্যাঁ ভাইয়া। ওকে, সো ভাইয়া কি করতেছে, একটা সার্কেল নিছে, এর ভিতরে ছবিটা বসাইছে, আর এটা কি অনলাইন, ঠিক না, স্মল সার্কেল, বা যেটাকে আমরা বলতে পারি অনলাইন স্ট্যাটাস, ঠিক আছে? আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে, এটাকে আমরা কম্পোনেন্ট করতে চাইলে, দৌড়। এটাকে আমরা যদি কম্পোনেন্ট করতে চাই, এইটাকে যদি আমরা কম্পোনেন্ট করতে চাই, একটু ভালো করে খেয়াল করি, এইটা এখন কি গ্রুপের মধ্যে আছে না? দেখেন তো প্রোফাইল নামে একটা গ্রুপের মধ্যে, এর সাইনটা কিরকম হয়ে আছে, দেখেন তো, Group ডট sign. ডট ডট ডটের চারটা একটা বক্সের মতো না? হুম, ডট ডট রেক্টাঙ্গুলার ডট হয়ে আছে। ডটের বক্স। আচ্ছা, আমি যখনই এটাকে একটা কম্পোনেন্ট করতেছি, এটা একটা তখন কম্পেয়ার করা হবে একটা ফ্রেমের সাথে, এবং সেটা কম্পোনেন্ট কালার, দেখেন এটা কালারও চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, আমরা কম্পোনেন্ট করার জন্য রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে কম্পোনেন্ট করতে পারেন, ক্রিয়েট কম্পোনেন্ট, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার কে। অল্টার কি? অথবা আপনি এই যে যে কোনো কিছুকে যদি কম্পোনেন্ট করতে চান, যেটা ইন ফিউচার বারবার ইউজ হবে, সেটাকে ধরে আপনি দেখেন উপর দিকে গেলে দেখেন এই যে আমরা যে মাস্ক করার জন্য সূর্যি মামা ইউজ করছিলাম না, এর পাশে দেখেন এরকম চারটা ডটের মতো আছে না, হুম। দেখতেছি? ওখানে যদি আমরা জি ভাই। ক্লিক করি,
তাহলে কি হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন কালার চেঞ্জ হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, চেঞ্জ এটা হয়ে গেছে। পার্পল কালার হয়ে গেছে, ঠিক কিনা? আচ্ছা, এইটাই হলো আমাদের এখন কম্পোনেন্ট। এখন আমরা এটাকে যদি ডুপ্লিকেট করি, কি করি ভাইয়া, ডুপ্লিকেট করে, ভালো করে শোনেন কিন্তু, ডুপ্লিকেট বা কপি করতেছে এটাকে, তখন কি হচ্ছে দেখেন তো, এইটা যেমন চার কোনা ডট ছিল, এ কি আর চার কোনা ডট আছে? না আছে। ভাইয়া। আচ্ছা, এই যে চার কোনা ডটের মতো, আর এই হচ্ছে কিন্তু এরকম, ঠিক আছে। এই যে চার কোনা ডট, যেটা হচ্ছিল মেইন কম্পোনেন্ট ছিল, এটাকে আমরা বলি বাপ, কি বলি, মেইন বাদ। কম্পোনেন্ট বা বাবা, বাবা। আর এ কি, তার সন্তান বা চাইল্ড, বুঝতে পারতেছি। তাহলে মেইন কম্পোনেন্ট কে, যাকে আমি প্রথমে বানাইছি, আর চাইল্ড কম্পোনেন্ট কে, এটা কিভাবে চিনবো, যেটাতে এরকম চারটা ডট আছে, ডায়মন্ডের মতো চারটা ডট আছে, সেটা কি, মেইন মেইন কম্পোনেন্ট। কম্পোনেন্ট। আর এটা কি, কম্পোনেন্ট। চাইল্ড চাইল্ড। কম্পোনেন্ট, চাইল্ড দেখতে পারতেছি। চাইল্ড কম্পোনেন্ট। কম্পোনেন্ট। আচ্ছা, এইখানে বুঝতে কারো সমস্যা আছে একটু? না ভাইয়া। না। আচ্ছা, মেইন ভাই কম্পোনেন্ট আমার আর চাইল্ড, কিছু জি জি বলেন। ভাই আরেকবার একটু বলবেন, আমি আসলে কিচ্ছু শুনি নাই, আমার বারবার ইয়া করতেছিল, আমি বুঝি নাই, একটু একটু যদি বলতেন আচ্ছা, শর্টে। আরেকবার দেখাচ্ছে, এইটা কি আমরা বানাইলাম না মাত্র, গ্রুপ করে ছবি বসায় আর সাইকেল বসায়, বানানোর পরে আমরা এটাকে যদি কম্পোনেন্ট করতে চাই, কারণ কি আমার এটা ইন ফিউচার বারবার জায়গায় হয়তো ব্যবহার করব আমি, ঠিক আছে। তাহলে বারবার যে জায়গায় যে জিনিসটা বারবার ব্যবহার করব, সেটাকে আমরা বলতেছি কি, কম্পোনেন্ট করে নিতে। এখন কম্পোনেন্টকে করার সহজ উপায় হচ্ছে, আপনি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পোনেন্ট, কন্ট্রোল অল্টার কেতে যেতে পারেন, অথবা আপনি দেখবেন যে আপনাদের এই যে মার্কস করছিলাম না আমরা, মনে আছে, মার্কসের পাশে দেখেন এই যে চারটা ডট, সেখানে ক্লিক করলে কম্পোনেন্ট হয়ে যাবে। এখন যখনই আমরা কম্পোনেন্ট করতেছি, দেখেন এটার কালার কিন্তু ছিল এরকম সিলভার কালার বা অ্যাশ কালার টাইপের, এবং একটা বক্সের মতো। যখন এটাকে আমরা কম্পোনেন্ট করতেছি, এটাকে একটা চার কোনা ডটের মতো হয়ে গেছে না, এবং কালারটা কি পার্পল কালারের মতো হয়ে গেছে না, হয়েছে? জি ভাই। আচ্ছা, তো এইটা যে কম্পোনেন্ট করছে, এটাকে সবসময় আমরা বলি মেইন কম্পোনেন্ট, অথবা আমি বলি বাংলায় বলি বাবা, বাপ, ঠিক আছে। আচ্ছা, এখন এটা থেকে যদি আমি কপি করি বা এটাতে যদি কপি পেস্ট করি বা কন্ট্রোল ডি দেই, তাহলে আরেকটা চলে আসছে। কিন্তু তখন দেখেন তো, এটা কি এরকম সেম, এই যে এরকম চার ডটের মতো কি এরকম আছে, নাকি এরকম একটা লাইনের মতো হয়ে গেছে, অন্যরকম শেপ আইকনটার? অন্যরকম। অন্যরকম না? তাহলে এই যে চার কোণা ডট যেটা ছিল, সেটাকে কি বলা হচ্ছে, মেইন কম্পোনেন্ট। আর এটাকে কি বলা হচ্ছে, চাইল্ড চাইল্ড কম্পোনেন্ট। কম্পোনেন্ট, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি রিয়েল লাইফের সাথে আমরা গল্প করতেছি, বাপের কাছ থেকে বের হয়েছে, এজন্য এটা বলা হচ্ছে বেটা বা চাইল্ড, ঠিক আছে। আচ্ছা, এমন একটা জিনিস মনে রাখবেন, আমরা যখনই একটা, অরিজিৎ ভাই, চাইল্ড থেকে যদি আমরা ডুপ্লিকেট করি তাহলে কি ওইটা আবার চাইল্ড হয়ে যাবে? আমরা দেখি, শেষ করুক ভাই আগে। তো এই যে আমরা এটা কি দেখছি, কম্পোনেন্ট দেখতেছি, ঠিক না? যখনই আমরা একটা কম্পোনেন্ট বানায় ফেলছি, কি বানায় ফেলছি, কম্পোনেন্ট। কম্পোনেন্ট, কোন একটা যদি কম্পোনেন্ট বানায় ফেলি, তখন সেটা অ্যাসেটস হিসেবে ইউজ করা যায়। কি ভাবে ইউজ করা যায়? অ্যাসেট অ্যাসেটস, হিসেবে। মানে যেটা আপনি অ্যাসেটস। বারবার ভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা দেখেন তো, এই যে লেয়ার আছে না, লেয়ার দেখতে পাচ্ছি, এই লেয়ারের পাশে অ্যাসেট অ্যাসেট। বলে একটা জিনিস আছে, ঠিক না? আচ্ছা, দেখেন তো, এই যে লেয়ারের পাশে যখন আমি অ্যাসেট আছি, আমি কি আছি, এই যে লোকাল কম্পোনেন্ট বলে একটা অপশন আছে, এবং অ্যান্ড্রয়েড স্মল, মানে এই ফ্রেমটার আন্ডারে এই প্রোফাইল আইকনটা আছে, আছে। আমি এটাকে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি, আসতেছে না? যত ইচ্ছা আসতেছে। আচ্ছা, জি ভাইয়া। এখন মনে করেন আমি দুটোই রাখি, এই দুটাকে রাখি, আমি আবার লেয়ার্সে ব্যাক করি, দেখেন তো, আমি অ্যাসেটস থেকে বারবার নিছি, কি আসছে, চাইল্ড আসছে না প্যারেন্ট কম্পোনেন্ট আসছে? চাইল্ড। চাইল্ড আসছে। চাইল্ড কম্পোনেন্ট। বাপ থেকে তো খালি বাচ্চাই হবে, বাচ্চা থেকে কখনো বাপ হয় রিয়েল লাইফে? পসিবল না। না। তো সো এটা হলো তার চাইল্ডই আসতেছে। একজন বলছে যে ভাইয়া, চাইল্ডকে যদি ডুপ্লিকেট করি কি আসে, চাইল্ডকে ডুপ্লিকেট করে চাইল্ডই আসবে, ইয়েস অর নো, ঠিক না? ইয়েস ভাইয়া। গ্র্যান্ড চাইল্ড আসবে ভাইয়া। গ্র্যান্ড চাইল্ড আসবে না, যমজ এখানে ভাই। চাইল্ডকে ডুপ্লিকেট করলে যমজ ভাই আসতেছে। আচ্ছা, একটু কি আমরা বুঝতে পারছি? বুঝছি ভাইয়া। আচ্ছা, আমি এখন একটা জিনিস দেখাই, এইটাকে বাদ দিই। এরা ভাইয়া কি হচ্ছে, উম, বলবো ভাইয়া। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কোনো কাজের তো কোনো ডিফারেন্স হবে না চাইল্ড বা প্যারেন্ট হইলে, দেখি সবকিছু একই রকম থাকবে। দেখি। আচ্ছা। আচ্ছা, বাপকে
এই না? হ্যাঁ বাচ্চা ভাইয়া। কারা? এরা দুইজন না? এরা জি দুইজন ভাইয়া। হচ্ছে দুই ভাই, ঠিক আছে? আর এর হচ্ছে বাবা। এখন বাবার এখন ব্যবসা সেই চলতেছে, বংশের বাতি কি কালার? সবুজ। সবুজ। সবুজ সবুজ কালার। কালার। বাপের হঠাৎ করে লস খেয়েছে, লস খেয়ে ব্যবসার বাতি কি হয়ে গেল? লাল বাতি। লাল। লাল বাতি জ্বলছে, ঠিক কিনা? তাহলে ঠিক ছেলেদের ভাইয়া, কি ঠিক হবে? ঠিক। লাল বাতি জ্বলবে, লাল। লাল পকেট বাতি খালি। চলে যাবে। ছেলেদের লাল বাতি জ্বলছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভাইয়া। এখন এটা হচ্ছে বড় ভাই, এটা হচ্ছে ছোট ভাই, ঠিক আছে? হুম। এখন বড় ভাই ওই যে মনে করেন যে দেখতেছে বাপের সমস্যা হ্যান ত্যান এই সেই, ওই বললো যে ঠিক আছে আমি টিউশনি করব। কি করব? টিউশনি করে নিজের অবস্থা পরিবর্তন করব। এখন ছেলে কি করলো? টিউশনি করে নিজের অবস্থান পরিবর্তন করলো। কার অবস্থান পরিবর্তন করছে? নিজের, ঠিক আছে? সে হলুদ বাতি জ্বালাইলো। কি বাতি জ্বালাইছে? হলুদ বাতি। হলুদ বাতি জ্বালাইছে। সে নিজের টিউশনির টাকাতে হুন্ডা কিনছে, বাইক কিনছে। কি কিনছে? বাইক কিনছে। আচ্ছা, আপনাদের মনে করেন যাদের, আমাদের সবার বাসায় কম বেশি মনে করেন যে অনেকেরই আছে বাইক আছে, গাড়ি আছে, বাবার বাড়ি আছে, গাড়ি আছে। তো কখনো কি এরকম কাউরে শুনতে দেখছেন যে অনেকে বলে না যে বাপের গাড়ি মানে তো তোর গাড়ি, বলে না আমাদের গাড়ি? কখনো কি ফ্রেন্ডদের কাছে বা হ্যান ত্যানের কাছে যে বলে আমার বাপের গাড়ি, এরকম তো বলে না, সবসময় বলে কি আমাদের গাড়ি আসতেছে, ঠিক না? ঠিক জি কিনা? ভাইয়া। কিন্তু জি ভাইয়া। আপনারা একটু জিনিসটা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, কখনো যদি আপনারা আপনাদের শখ করে একজন কেউ বাইক কিনছে, বা আপনারা একটা কোনো ভালো কিছু কিনছেন, গিটার কিনছেন বা অন্য কিছু কিনছেন, কখনো কি বাবা কি এসে বলে ওটা আমার? নাকি তখন শুধুমাত্র ওই জিনিসটা আপনারই হয়, যে ছেলের বাইক? বাপ জি কখন এসে বলে ভাইয়া। যে কিছু? কিনে না, বলে না কিন্তু, ঠিক না? আচ্ছা, এখানে কে অবস্থার পরিবর্তন করছে? ছেলে। বড় ভাই। ছেলে। বড় ভাই বড় বাইক কিনে চিনছে। দেখেন তো বাপের অবস্থার পরিবর্তন হয়েছে? না। 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 ছোট ভাইয়ের পর অবস্থা পরিবর্তন হয়েছে? না। না। হয়েছে না? তার মানে কি বড় ভাইয়ের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, এখন বাবা কি করলো? আরো খাটনা খাটনি করলো। খাটনা খাটনি করে এবার ব্যবসার বাতি কি করলো? ব্লু করে ফেললো, মানে সেই উন্নয়ন। একটা জিনিস হচ্ছিল রিয়েল লাইফের উন্নয়নের সাথে, জোয়ার। এই জিনিসটা কিন্তু রিয়েল লাইফের সাথে মনে রাখবেন, যে জি ভাইয়া। ছেলেরা যদি ইনকাম করা শুরু করে বা মেয়েরা যদি ইনকাম করা শুরু করে, ফ্যামিলি থেকে টাকা দেওয়া বন্ধ করে দেয়, ঠিক না? আপনি যখন জি জি ইনকাম ভাই। করা ভাইয়া। শুরু করবেন তখন টাকা দেওয়া বন্ধ করে দিছে। কারণ বাবা অবস্থান পরিবর্তন করে এবার নীল বাতি হয়েছে, ঠিক আছে? দেখেন তো ছেলের বাতি পরিবর্তন হয়েছে বড় ছেলের, না। না। কিন্তু ছোট ছেলের না। হয়েছে না? ছোটটারটা পড়ে। ছোটটারটা হয়েছে না? তার মানে হ্যাঁ। কি, যে যদি সে নিজে থেকে চেঞ্জ হয়ে যায়, তাহলে বাবা চেঞ্জ হইলেও সে চেঞ্জ হবে না। বুঝতে পারতেছি? কিন্তু ছোট বুঝতে ভাই কি পেরেছি। কোনো কিছু চেঞ্জ হয়েছে? ছোট ভাই কিছু করছিল? ও না তো কোনো ভাইয়া, ইনকামও না। করেনি, না। কিছু কেনেও নি। এজন্য বাপের সাথে ওরও অবস্থার পরিবর্তন হচ্ছে, হচ্ছে না? আচ্ছা, একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে তো এখানে কি কি আছে আমাকে বলেন তো, এই সার্কেল দুটার মধ্যে কি কি আছে? কয়টা জিনিস আছে? দুইটা। একটা বড় সার্কেল, একটা একটা ছোট ছোট সার্কেল। স্যার। আচ্ছা, আর কি আছে? একটা ছবি আছে। আর আর কালার। কালার আছে। মানে কয়টা জিনিস আছে ইন টোটাল, তাই না? চারটা। 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 আচ্ছা, বড় ছেলে হচ্ছে হইলো কালার চেঞ্জ করছে, এই জন্য বাবা ওই জিনিসটা কালার দেওয়া তাকে বন্ধ করে দিছে, মানে বাবার কালার চেঞ্জ হইলো, ওর কালার চেঞ্জ হচ্ছে না। কিন্তু বাবা যদি আকৃতি চেঞ্জ করে তাহলে কি হবে? চেঞ্জ হবে ভাইয়া আকৃতি। সবার আকৃতি কারণ ও চেঞ্জ তো হয়ে যাবে। ও তো নিজে থেকে ওর আকৃতি চেঞ্জ করছে। জি জি। না ভাই। না। না। দেখেন তো আকৃতি চেঞ্জ হয়েছে, হয়েছে না? হয়েছে ভাইয়া। বুঝতে পারতেছি? তার মানে প্যারেন্ট কম্পোনেন্টের সবকিছুই চাইল্ড কম্পোনেন্ট পাবে, যদি সে নিজে থেকে কোনো কিছু চেঞ্জ করে তাহলে আর পাবে? পাবে না তখন আর। না না। ভাইয়া। পাবেন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আছে। এখন ও কি করলো? ও এখন এর নিজের শেপ চেঞ্জ করলো। এই যে বাবা, আমিও শেপ চেঞ্জ করবো, শেপ চেঞ্জ করছে, ঠিক না? আচ্ছা, এখন বাবার যদি শেপ চেঞ্জ হয় তাহলে কি হবে? সবার শেপ চেঞ্জ হবে। সবার শেপ চেঞ্জ হবে? না, ছোট বাবা। ছেলেটা হবে ছোট খালি। শুধু ছেলেটার ছোট শুধু ছেলেটা হবে না? চেঞ্জ কারণ হবে, বড় ছেলে তো নিজে বড় চেঞ্জ ছেলের হয়েছে হবে না? না। নিচে থেকে হয়েছে চেঞ্জ কিনা? হয়েছে। নিজে থেকে চেঞ্জ হয়েছে না? আচ্ছা, এখন বাপ গেল রেগে, কি যে আমি যেটা যাই করি তুই সব সময়
কি করিস উল্টা আবার করো। কপি করিস উল্টা। ঠিক না? তাহলে আমি তোরে কি করব, তেজ্যপুত্র করে কেস দিব, তাই না? করবো। তেজ্যপুত্র। বাপ কি করলো? তাহলে তেজ্যপুত্র করার নিয়ম কি? যাকে আছে ওকে ধরবো, রাইট বাটন ক্লিক করে দেখেন ডিট্যাচ ইনস্ট্যান্স আছে, কি আছে? ডিট্যাচ ডিটেচ। ইনস্ট্যান্স, ঠিক আছে? তা আমি যদি ডিটেচ ইনস্ট্যান্স দিয়ে দিই তাহলে কি হইলো দেখেন তো। ওর বাপের মতো পার্পল কালার আর আছে? বড় ভাই, ওর ভাইকে পার্পল কালার আছে? Sorry, দেখেন তো এটা না ভাইয়া, কালার চেঞ্জ হয়ে গেছে না? আগের মতো ফ্রেমে ব্যাক করছে না সে? জি। এখন যদি এখন আর অ্যাসেটে নাই ও। এখন যদি বাবা মনে করেন যে নিজের ফেসও চেঞ্জ করে, কি করতেছে বাবা? ধরেন এটা Yes, কালার চেঞ্জ করলে এটা কালারই চেঞ্জ করে দিই আমি, ধরেন পার্পল করে দিই। তাহলে দেখেন তো, ছোট ছেলে পাইছে কিন্তু এ পাইছে? পাইনি। তার মানে কি ওর সাথে তো কোনো বাবার সম্পর্কই নাই। নাই। বুঝতে পারছি আমরা? তাহলে ডিটেচ বুঝছি কেমনে ভাইয়া। করছি? আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে, এখন জ্বলন্তকারী প্রশ্ন, যদি বাপ মারা যায় তাহলে সন্তানদের কি হবে? কি হতে পারে বলেন? বেঁচে থাকবে। সবাই তো একসাথে মরবে না। আচ্ছা, আর আহ কারো কোনো মতামত? ভাইয়া, আমার থেকে যতটুকু হয়, ছোট ছেলেটার হয়তো কোনো একটা সমস্যা হইতে পারে, বাট বড়টা তো নিজেকে চেঞ্জ করে ফেলছে। বড়টা নিজেকে আর চেঞ্জ করে বলছে, বা ছোটটা কিন্তু সমস্যা হতে পারে। আর আহ, কারো কোনো মতামত? আর কোনো মতামত? আচ্ছা, রিয়েল লাইফের সাথে যদি আমরা চিন্তা করি, বাপ যদি মারা যায়, কখনো দেখছেন ছেলেও সাথে সাথে মারা যেতে? না। ছেলে তো হ্যাঁ, বেঁচে না। থাকবে, ভাই বাপ মারা গেছে ভাই। তাহলে আমি যদি বাপকে ভুলে ডিলিট করে দেই, তাহলে ছেলে কি বেঁচে আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ ভাইয়া। জি। ছেলের কিছু হয়েছে? না। কিন্তু কথা আছে এখানে, কথা হচ্ছে ছেলের একটা স্পেশাল পাওয়ার আছে। কি আছে? স্পেশাল পাওয়ার আছে। Special। ওর বাপকে জীবিত করতে পারে। কি করতে পারে? জীবিত করতে পারে। কারণ কোনো কারণে যদি প্যারেন্ট কম্পোনেন্ট বা বাপ যদি ডিলেট হয়ে যায়, মেইন কম্পোনেন্ট যদি ডিলেট হয়ে যায়, সেটাকে রিভাইভ করার নিয়ম হচ্ছে চাইল্ডকে ক্লিক করে রাইট বাটনে যাবেন, তারপর মেইন কম্পোনেন্টে যে রিস্টোর মেইন কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। জি ভাই। পাবজি ওকে, রিকল রিস্টোর সিস্টেম মেইন করছি। বলবে। দেখেন তো বাবা চলে আসছে না? এই যে মেইন কম্পোনেন্ট চলে আসছে, আসছে? হ্যাঁ আসছে। হ্যাঁ না? জি ভাইয়া। চলে আচ্ছা, আসছে ভাইয়া। আসতে পারছে, আসছে না? আচ্ছা, ওকে। আচ্ছা ভাই, মেন কম্পোনেন্ট থেকে কি ডিটাচ করা যাবে? জি, মেন কম্পোনেন্ট থেকে কি কম্পোনেন্ট ডিটাচ করা যাবে? মেইন কম্পোনেন্ট থেকে কম্পোনেন্ট ডিটাচ করলে এই যে ত্যায্য করলো না ছেলেকে, না ত্যায্য ওইটা করার তো হ্যাঁ, মানে আপনার মেইন চাইল্ড মেইন কম্পোনেন্ট। কম্পোনেন্ট থেকে ব্যাকে নিয়ে যাওয়াটা টাফ। মানে আপনি হচ্ছে হলে একটা মেইন কম্পোনেন্ট বানাইছেন, সেটাকে আবার ব্যাকে নিয়ে যেতে চাচ্ছেন, মানে কম্পোনেন্ট থেকে সরাইতে ফেলতে চাচ্ছেন, তাই না? হ্যাঁ জি। এটা হচ্ছে হলো করার নিয়ম হচ্ছে আপনি এটাকে ডুপ্লিকেট করেন, চাইল্ড নিয়ে নেন একটা, ঠিক আছে? চাইল্ডকে ডিটাচ ইনস্ট্যান্ট করে দেন, ও নর্মাল শেপে ফিরে এসে মেইন কম্পোনেন্ট ডিলিট করে দিবেন, শেষ। বুঝতে পারছি? আচ্ছা জি ভাই। আচ্ছা, ভাইয়া ওকে। আরেকবার বলেন একটু। আচ্ছা, জিনিসটা হচ্ছে উনি বলতেছে যে এই যে এটা তো প্যারেন্ট কম্পোনেন্ট, এটা তো একটা কম্পোনেন্ট না, মেইন কম্পোনেন্ট বা বাপ, জি একে জি। আবার নর্মাল রূপে ব্যাক করে আনা যায় কিনা? রিয়েল লাইফে যদি হুম। আপনি একবার বাবা হয়ে যান, আপনি কি আর সারা লাইফ বলতে পারবেন কখনো যে আমি বাপ হইনি? না। You need to grab the তো milk. তো এজন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে হলো একে ডুপ্লিকেট করে একটা চাইল্ড নিয়ে আসেন, চাইল্ডকে ডিটাচ করে দেন, সম্পর্ক ছেড়ে দেন, এবার বাপকে ডিলিট করে দেন, শেষ। সিম্পল। বুঝতে পারছি? বুঝছি ভাইয়া। তাহলে ওই জিনিসটা আবার আমরা ব্যাক পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? কারো কোনো ক্লিয়ার বুঝতে ভাইয়া। অসুবিধা হয়েছে? না। না ভাই। টোটাল ক্লিয়ার তো কম্পোনেন্ট ব্যাপারটা? ওই যে মানে ফ্রেন্ডস কম্পোনেন্টটা ডিলিট করে দেওয়ার পরে আবার কিভাবে যেন ব্যাক করে আনছিলেন? আচ্ছা, আচ্ছা দেখাচ্ছি, ওয়েট, এটাকে আগে ঠিক করি। বাচ্চা Okay. কম্পোনেন্টের উপর চাপ দিলে। এই যে এখানে নিয়ে আসলাম, কম্পোনেন্ট করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, এবার সাইডে রাখলাম, তাহলে এটা চাইল্ড। আর বাপ হঠাৎ করে মারা গেছে, কি হয়েছে? বাপ মারা গেছে মানে ভুলে ডিলিট করে ফেলছে। এখন কি হবে? চাইল্ডের কাছে এক্সট্রা পাওয়ার আছে, পাওয়ারটা কিভাবে সে অ্যাবিউজ করবে? রাইট বাটন ক্লিক করবেন চাইল্ডের উপর, মেইন কেন জাদু কম্পোনেন্ট, করে নিয়ে আসবে? মেইন কম্পোনেন্টে যে রিস্টোর মেইন কম্পোনেন্ট বলতেছে, দেখছেন কি হইলো? চাইল্ডের উপর ক্লিক করে রাইট বাটন, দেন মেইন কম্পোনেন্ট, রিস্টোর মেইন দেন কম্পোনেন্ট। রিস্টোর মেইন কম্পোনেন্ট, দেন বাপ চলে আসছে, বাপ জীবিত হয়ে গেছে।
জি ভাইয়া দেখছি। আচ্ছা, একটু কি বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এটা হচ্ছে সিম্পল কম্পোনেন্টের ব্যাপার, এটাই দিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? আচ্ছা, তো আমি কি করতেছি, মেইন কম্পোনেন্টকে একটু সাইডে রাখি, এটাকে ডুপ্লিকেট করতেছি এই কয়েকটা। বালাও বালাও। একজনের মাইক থেকে সাউন্ড আসতেছে, একটু মিউট করে ফেলি। আচ্ছা, এখানে অনেকগুলো আছে, ঠিক না বাইরে? আমি ওগুলো কেন নিয়েছি কিছুক্ষণ পরে দেখতেছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি থাকতে পারে, এটা ধরেন দিলাম হচ্ছে হলো অনলাইন, ঠিক আছে? আচ্ছা, শুরু দিলাম বোঝার জন্য, আপনারা আরো সুন্দর করে নিজেদের মতো করেন, হ্যাঁ? আচ্ছা, এরপরে দিলাম মেসেজেস। তো আমি মনে করেন একটা বক্স বানাচ্ছে, বা ভাইয়া কি বানাচ্ছে, একটা ও বক্স। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে হইলো, ধরেন আমি এটাকে পজিটিভ নিই 78 নিই 76 নিই। আচ্ছা, বক্স নিচ্ছে ভাইয়া, আমরা যদি এটাকে সেম কালার দিয়ে দেই তাহলে এটা কি হয়ে গেল? মরফিক ডিজাইনের। নিওমরফিকের কাছাকাছি গেল। আচ্ছা, আমরা না দুটা প্লাগইন দেখে আসি শ্যাডো, তাহলে আর একটু ভালো হবে। একটা হচ্ছে আহ নিওমরফিক, মেবি নিওমরফিজম, দেখতে মরফিজম। পাচ্ছে? আচ্ছা, নিওমরফিজমে প্লাগইনটাতে ক্লিক করলাম, তাহলে আমি এই যে যে ভদ্রলোক আছে, যে ফ্রেমটাকে বা রেক্টেঙ্গুলারকে আমি নিওমরফিক করতে চাই, সেটাতে ক্লিক করলাম। দেখেন একটা শ্যাডো, সুন্দর শ্যাডো চলে আসছে না? আসছে? আচ্ছা, এখন ভাইয়া দেখেন, শ্যাডোটা কি অটো চলে আসছে? ম্যাচ খুব ভালো, আমার ম্যাচ হ্যাঁ, জানা। শ্যাডো কিন্তু অটোমেটিক চলে আসছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন দেখেন এখানে কি বুঝাইছে, এই বাটনটা কত উপরে হবে বা নিচে হবে, দেখেন এটা কি নিচের দিকে উপরের দিকে উঠতেছে, বুঝতে পারতেছে? বুঝছি ভাইয়া। এই যে, আচ্ছা, ভাইয়া আরেকবার একটু দেখাবেন? ভাই মাইক গুলো অফ করলে ভালোই পড়ে। মাইকগুলো মানে নয়েজের জন্য শুনতে পাইনি হ্যাঁ এইভাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেটা হচ্ছে ভাই আরেকবার দেখাচ্ছে, আপনাদের কষ্ট করে নিয়মরফিক করছেন তবু দেখাচ্ছি ভাই। আচ্ছা, এখানে কি একটা রেক্টেঙ্গুলার আছে না, আর নিচে আরেকটা আছে, বাট আমরা দেখতে পাচ্ছি না কেন? কারণ কি ব্যাকগ্রাউন্ড আর সামনেরটা সেম কালার, ঠিক না? জি এখন আমি এই যে প্লাগইনে গেলাম, নিওমরফিজম নামে একটা প্লাগইন আছে, দেখি তো কি, NEUMORPHISM, আপনার সার্চ দিবেন, তাহলে এরকম প্লাগইন পাবেন। তো আপনাকে ধরতে হবে কাকে নিওমরফিজম করতে চান। আমি ধরলাম রেক্টেঙ্গুলার কে, ও বলতেছে কি তুমি কি নিওমরফিজম করতে চাও এটাকে, ওকে, ক্লিক করলাম। এটা শ্যাডো দিয়ে দিছে না, সে অটোমেটিক দেখেন তো, এখানে ইফেক্ট দিয়ে শ্যাডো দিয়ে দিছে, ঠিক না? আচ্ছা, আমি চাইলে এটাকে উপরের দিকে নিয়ে আসতেছি, মানে ডিস্টেন্সটা বাড়াচ্ছি আস্তে আস্তে, ডিস্টেন্সটা কমাচ্ছি আস্তে আস্তে, বুঝতে পারতেছি? আচ্ছা, তারপর কি চাচ্ছি, আমি চাইলে ডার্ক কালার করতেছি অথবা লাইট কালার করতেছি এটাকে। আচ্ছা, করলাম। তো ড্রপ শিটের কাজ করতেছে। আমি এটার শেপটা এখন, এই যে এরকম প্লেন স্টেট আছে, এই যে উপরেরটা প্লেন স্টেট আছে, আমি যদি ভিতর দিকে দাব ডেবে দিতে চাই, দেখেন তো ভিতর দিকে হালকা ডেবে গেছে না, শ্যাডো হইছে ভাইয়া। ঠিক না? এই যে উপরে সোজা এটা ডেবে গেল, অথবা ভিতর দিকে বসে যাচ্ছে, এই যে দেখেন বসে গেছে না, অথবা ফুলে আছে, এই যে এরকম ফুলে আছে, চারটা শেপে আমি নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন শ্যাডোটা কোন দিকে আছে, রাইট বটমে আছে না? হ্যাঁ ভাইয়া। আমি চাইলে এটাকে এরকম শেপ চেঞ্জ করতে পারবো, উপরের দিকে যদি শ্যাডো চাই এই যে এদিক শ্যাডো দিলাম, বা নিচের দিকে চাইলে এরকম দিচ্ছি, বুঝতে পারতেছি? জি ভাইয়া। আচ্ছা, সো এটা হচ্ছে ভাইয়া একটা, জি বলেন। ভাইয়া, এইখানে ইনার শ্যাডো করা যায় না? এই মানে যে এই, ও হ্যাঁ হ্যাঁ। ভাই এখান থেকে আমি শ্যাডোর কালার চেঞ্জ করতে পারবো? এইখান থেকে পারবেন না, আপনার এইখানে এসে চেঞ্জ করতে হবে সেই কালারটা, সূর্যি মামাতে এসে যে কালার গুলো জি চেঞ্জ জি করতে হবে আপনার, জি বুঝতে বুঝতে পারতেছি? পারছি। জি আচ্ছা, তাহলে এটাতে একটা ইজি ওয়েতে কাজ করতে পারতেছি আমরা, তাই না? আচ্ছা, বাট ওকে, ভাইয়া জি বলেন। আরেকটা কথা ছিল, ধরেন আমরা প্লাগইন ইউজ করার পরে ওইখানে তো সূর্যি মামাকে ধরে তো বারবার বারবার আলাদা করে সবগুলো শ্যাডোর কালার চেঞ্জ করতে হবে না? হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। এই আপনি প্লাগ ইন নিয়ে আসবেন, কাজ করতেছেন, একটু তো কষ্ট করতেই হবে, সবকিছুতেই ফ্রি তো হয় না। না আচ্ছা, না, এটা বুঝছি ভাইয়া। ওকে, আচ্ছা, আরেকটা প্লাগ ইন আছে, সেটার নাম হচ্ছে বিউটিফুল শ্যাডোজ। কি নাম? বিউটিফুল শ্যাডো। বিউটিফুল শ্যাডোজ, দেখতে পাচ্ছি আমরা সবাই, বিউটিফুল শ্যাডোজ। শ্যাডো। এটাকে যদি রান করা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের
সান, সূর্য, ঠিক আছে? দেখেন আমি কোন দিকে নিচ্ছি সেদিকে শ্যাডো পড়তেছে না? এই রিয়েল লাইফে দেখেন কিন্তু পড়তেছে, দেখতেছে, কাছে নিয়ে গেলাম, দূরে নিয়ে গেলাম, বুঝতেছে? জোসনা, দোষ ভাইয়া। এখান থেকে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি। এই যে এরকম করে কালার চেঞ্জ করতেছি, একটু লাল টাইপের কালার দিলাম আমি, দেখতে পাচ্ছি সবাই? জি। অ্যাপ্লাই করে দিলাম, দেখেন তো হয়েছে না শ্যাডোটা? বুঝতে পারছি সবাই? কেউ আছে এখনো বুঝিনি যে? জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছে ভাইয়া, জি বলেন। বিউটিফুল শ্যাডোর ক্ষেত্রে ভাইয়া, হুম, এই ক্ষেত্রে তো চারোদিক থেকে কালারটা দেওয়া যায় না, নাকি যায়? আচ্ছা, নিওমরফিকে তো আপনি ডান বাম করতে পারতেন, বিউটিফুল শ্যাডোস হ্যাঁ হ্যাঁ। শুধুমাত্র এক সাইডে কাজ করছে, কারণ কি সান এক সাইডে আছে, সূর্যটা এক সাইডে আছে, লাইট সোর্সটা একদিকে আছে, চারিদিকে হুম, দিতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া বুঝছি ভাইয়া। আচ্ছা, অ্যাপ্লাই পাশে থ্রি ডট ছিল, থ্রি ডটে কি কি আছে? ওকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে হলো আপনার লাইট সোর্স, যে আমি তো এখানে লাল কালার চুজ করছিলাম, বাট লাল কালারটা অপাসিটি কিরকম হবে, এটা কতখানি উপরে থাকবে, এই জিনিসগুলা, অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না এটা এখন, জি। এগুলো, ঠিক আছে? আর কিছু না। ওকে, এখন আমি কি করতেছি দেখেন, ধরেন আমি যে বক্সটা বানাইছি না, ধরেন এরকম একটা বক্স, আমি এখান থেকে একটা ডুপ্লিকেট করে চাইল্ড নিয়ে এসে এখানে বসাই দিলাম। এখানে এমন কি থাকতে পারে, এই ভদ্রলোকের নাম থাকতে পারে না, মিস্টার রেড, ভেলভেট। একটু সুন্দর টাইপের, আচ্ছা এটা তার কি নাম, রাইট? আচ্ছা, সে কিছু একটা মেসেজ দিছে, তাহলে কি মেসেজ দিতে পারে? হ্যালো মুয়ে মুয়ে না? ফ্রেন্ড। আচ্ছা, রেগুলার দিলাম, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, 14 সামথিং। আচ্ছা, কালারটাও একটু আমি চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা কালারটাও আমি 1E1E1 দিই। আচ্ছা, আর কি আছে, কি থাকতে পারে এখানে বলেন তো? এখানে থাকতে পারে ডেট, না তিন ডেট না টাইম? আনসিন। উপর কি থাকে, টাইম থাকে নাকি ডেট থাকে? ভাইয়া উপরে কি থাকে, উপরে কি থাকে, ডেট থাকে মানে, না কি থাকে, টাইম থাকে বলেন? ডেটও থাকে, টাইমও থাকে। টাইমই কোনটা তো বেশি কোনটা দিব, থাকে ভাইয়া। কোনটা দিব? টাইম টাইম দিব না? টাইম। আচ্ছা, হ্যাঁ টাইম। তাহলে হচ্ছে হলো 09.00 PM এরকমই তো থাকে, তাই না? জি। জি ভাইয়া। আচ্ছা, নিচে কি থাকে আরেকজনের বললো, যে সিন টাইপ সামথিং তিন থাকে, ঠিক? আনসিন। হ্যাঁ সিন, এটাকে আর একটু ছোট করে দেয়। বা ওকে, রিড আন রিড দিল। এরকম থাকতেছে না? জি ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে কি এই কয়টাকে আমি কি একটা গ্রুপ করে ফেলতে পারি না, বা একটা ফ্রেমের আন্ডার নিতে পারি না? নিট পারবো কিনা? পারছি পারবো না? ভাইয়া। জি ভাই। আচ্ছা, সেম জিনিস, এই ভদ্রলোক যদি মাল্টিপল টাইম থাকে, এরকম মনে করেন ডুপ্লিকেট করে অনেকগুলা আছে, তাহলে যদি কোনো আমরা একটা কার্ডে যদি কোনো কিছু এডিট করতে বলে, ধরেন কর্নার কার্ভটা একটু চেঞ্জ করতে বলো বা শ্যাডোটা একটু চেঞ্জ করতে বলো, তাহলে আমার কি করতে হবে বলেন তো? প্রত্যেকটা কার্ড চেঞ্জ করতে হতে পারে না? জি ভাইয়া। জি ভাই। সো আমি কি করতে পারি সহজ উপায়ে? কম্পোনেন্ট। প্যারেন্ট কম্পোনেন্টকে চেঞ্জ একটা করে। কম্পোনেন্ট করে নিব, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে বদমাইশকে ধরবো, এটা ধরে না চলে দিলাম মেসেজ, এটাকে হচ্ছে ডুপ্লিকেট, সরি এটা ডুপ্লিকেট করার আগে এটাকে কি করবো, কম্পোনেন্ট কেমনে করবো বলেন? ওই তো ভাইয়া ওই যে উপরে ডায়মন্ডের মতো মাস্কের শেপ আছে, পাশে ওখানে ক্লিক ডায়মন্ড করে ওকে, শেপে। এটা কি হয়ে হয়ে গেছে গেছে এখন? প্যারেন্ট কম্পোনেন্ট। কম্পোনেন্ট। প্যারেন্ট কম্পোনেন্ট, সো আমি একে চেঞ্জ করে কম্পোনেন্ট। এখানে রাখলাম, ঠিক না? আবার যদি এই অ্যাসেট লাগে, আমি এই যে অ্যাসেটটাও কি কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখেন তো? হ্যাঁ। হ্যাঁ এখান আচ্ছা, থেকেও চাইল্ড কম্পোনেন্ট নেওয়া এইখান যাচ্ছে। থেকে আমি নিয়ে আসলাম, আসছে? আসছে হ্যাঁ। আচ্ছা, ভাইয়া। এটা কি আসছে, চাইল্ড আসছে না প্যারেন্ট আসছে? চাইল্ড। চাইল্ড আসছে। চাইল্ড। চাই। আমি যদি ডুপ্লিকেট করে একটা নির্দিষ্ট গ্যাপে এসে বসায় দিয়ে, এখন আমি ডুপ্লিকেট করতে থাকি, নিচে চলে যেতে থাকবে না? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, ওকে,
লেয়ার্সে ব্যাক করি, দেখি তো এগুলো সব চাইল্ড আসছে, এই যে আসছে না সব চাইল্ড। হুম। আচ্ছা, সো আমি কি করলাম, এই সব কয়টাকে ধরলাম। আচ্ছা, তার আগে আমি যে বটম ল্যাম্বারটাকে উপরে নিয়ে আসি, তাহলে কি হবে, এই ব্যাকগ্রাউন্ডে চলে গেলে মেসেজ গুলো এখন, ঠিক না? গেছে, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে ওগুলো সবাই। জি ভাইয়া। ওকে, এখন মনে করেন আপনারা ধরেন কোন একটা আকাম করতেছেন বা বদমাইশি করতেছেন। বাপ মায়ের সামনে আকাম করা যায় বা বদমাইশি করা যায়? চায় না। না ভাইয়া। তো মুরব্বিদের কি করতে হয়, সবসময় দূরে কোথাও রাখতে হয়, তাই না? যদি কোনো বদমাইশি দুষ্টুমি করতে চান, এই জন্য উপরে পেজ আছে দেখতে পারতেছি, এই পেজে জি যাব, ভাইয়া। প্লাস চিহ্নতে ক্লিক করব, আমরা একটা পেজ নাম রাখলাম কম্পোনেন্টস। কম্পোনেন্ট। কম্পোনেন্টস কি রাখছি, কম্পোনেন্ট বা কম্পোনেন্টস, রাইট? তাহলে আর এটাকে নাম কি, আমরা এই পেজের নাম দিচ্ছি WIP, ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই দুইজন লোককে ধরলাম সুন্দর করে, ধরার পরে রাইট বাটন ক্লিক করতেছে আমার মাউসের, ভালো করে দেখেন কি করতেছে ভাইয়া, প্যারেন্ট কম্পোনেন্টকে ধরছে, তাই না? প্যারেন্ট কম্পোনেন্টকে ধরছে, জি ভাইয়া। রাইট বাটন ক্লিক করতেছে, তারপর কি মুভ পেজ টু কোথায় পাঠাবে, কম্পোনেন্টস। বুঝতে পারতেছি, জি পাঠিয়ে ভাইয়া। দিলাম। এখন ওরা কই চলে গেছে বলেন তো? কম্পোনেন্টস মানে কম্পোনেন্টস কম্পোনেন্টস, পেজে। জি কম্পোনেন্টস পেজে। আচ্ছা, বলেন তো কেউ আমাকে, যে ওদেরকে কেন আমি এই পেজ থেকে আলাদা একটা পেজে যে নিয়ে রাখলাম? ভাইয়া, আপনি মনে হয় কারণ ক্লিন চেঞ্জটা ওইখান লাগে, থেকে করবেন। বলেন একজন। জিনিসটা যে ক্লিন কোনো লাগে। সময় ডিলেট হয়ে যেতে পারে। শোনেন, যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে, বা আমি কখনো নিজের অজান্তে প্যারেন্ট কম্পোনেন্টকে হয়তো এডিট করে রাখতেছি। আচ্ছা, আমার তো চাইল্ড কম্পোনেন্ট এখানে সবার আলাদা আলাদা ছবি হবে না? হ্যাঁ, ইয়েস জি। অর নো? তো এখন মনে করেন আলাদা আলাদা যদি ছবি হয়, তখন আমি যদি ভুলে কোনো সময় প্যারেন্ট কম্পোনেন্টের ছবি বা কোনো শেপ চেঞ্জ করে ফেলি, তাহলে সবার শেপ চেঞ্জ হয়ে যাবে না? জি জি ভাইয়া। ভাই। বুঝতে পারতেছি। আচ্ছা, এই জন্য প্যারেন্ট কম্পোনেন্টকে আমি আলাদা জায়গায় রাখছি, যে ওটা আমি ধরবোই না, ওটা ওখানে থাক। ঠিক আছে? আচ্ছা, এখন একটা কথা বলেন তো, এইটা কি, এটা কি? চাইল্ড। চাইল্ড, প্যারেন্ট কম্পোনেন্ট তো এখানে, ঠিক না? আচ্ছা, হ্যাঁ। একটা চাইল্ডের মধ্যে আরেকজনের চাইল্ড কি থাকা পসিবল? না বা ভাইয়া। একজনের কম্পোনেন্টের ভিতরে, এটা তো একটা কম্পোনেন্ট করছি, এই কম্পোনেন্টের মধ্যে অন্যজনের চাইল্ড থাকা পসিবল? না ভাইয়া। না। না। পসিবল। আচ্ছা, মানুষজন কি আচ্ছা, ছেলে পাল্টায় না, না পালতু ছেলে নেয় না, পালতু মেয়ে নেয় না? উম, হ্যাঁ। ও আচ্ছা ভাইয়া, একদম রিয়েল লাইফ। আচ্ছা, দেখেন তো এটা কি প্যারেন্ট কম্পোনেন্ট, কিন্তু এর ভিতরে এই যে এই ভদ্রলোকটা দেখেন তো কি চাইল্ড না আরেকজনের? হ্যাঁ। হ্যাঁ, এখন কথা হচ্ছে দত্তক। এটা কার, এই যে এই ভদ্রলোকের, ঠিক না? আচ্ছা, এটা মহেন্দ্র। এখন মনে করেন এটা যতই বড় লোক একটা ফ্যামিলি হোক না কেন, এর রক্তের সম্পর্ক কার সাথে আছে? ওইটার সাথে, মহের উপরের। সাথে ভাইয়া। উপরের সাথে, ঠিক না? এখন এই ভদ্রলোক যদি চোর হয়, এ যত বড় লোক ফ্যামিলিতে যাক না কেন, এর রক্তের মধ্যে চোরের ইয়াটা আছে, চুরি তার হবে। মানে ও চোরই হবে, ঠিক না? হ্যাঁ ভাইয়া। তার মানে এই প্যারেন্ট কম্পোনেন্ট যদি কালার চেঞ্জ করে, এই ভদ্রলোক যদি এখন এরকম পার্পল কালার চেঞ্জ করে, দেখেন তো চেঞ্জ হয়েছে। হ্যাঁ। আরেকজনের প্যারেন্ট কম্পোনেন্টের মধ্যে কিন্তু আরেকজনের চাইল্ডের মধ্যে আছে, বাট কি চেঞ্জ হয়েছে না? হ্যাঁ। হইছে বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা, এবং দেখেন ওইখানে এসে চেঞ্জ হয়ে গেছে সবকটা। বুঝতে পারছি। বাচ্চাগুলো। এই জন্যই আমরা কম্পোনেন্টকে সবসময় আলাদা একটা পেজে রেখে দিই, যাতে ঝামেলা না হয়। ক্লিয়ার? একটু কি কারো কোনো ক্লিয়ার সমস্যা ভাইয়া। বুঝতে? না। আচ্ছা। আচ্ছা, এখন কম্পোনেন্ট। এগুলোকে কালার চেঞ্জ করলে তো ওইখানে যে কালার চেঞ্জ হবে না, তাই না? না, না, আপনি মনে করতেছেন এই এখন একে একজন আপনি হচ্ছে এগুলো তো ডুপ্লিকেট করছেন, তাহলে আপনার হ্যাঁ। তো এখানে এখন চারটা জিনিস আছে, কি আছে? এই রাউন্ড একটা শেপ আছে, এই রাউন্ড একটা শেপ আছে, এর ভিতরে একটা ছবি আছে, এখানে একটা কালার দেওয়া আছে। কালার। তাহলে কালার এই আছে। চারটা জিনিসের যে জিনিসটা আপনি চেঞ্জ করবেন, প্যারেন্ট কম্পোনেন্ট পরে চেঞ্জ করলে ওরা এটা আর চেঞ্জ করবে না। বুঝতে পারতেছি। ধরেন আমি এখানে যে একে ধরলাম, আনস্প্ল্যাশ নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি পোর্ট্রেটে যে ধরেন এখন আমি একজন একজন করে ছবি চেঞ্জ করব, হয়েছে না? একে ধরলাম, দিয়ে দিলাম। তো অটোমেটিক নিয়ে নিচ্ছে ছবি, হ্যাঁ, মাস্ক অটোমেটিক করা নিয়ে নেবে, লাগতেছে না। মার্কস করা লাগবে না, জাস্ট এই ছবি নিয়ে এখানে বসাই দেন, ছবি হয়ে যাবে। নেটের অবস্থা যা বাবা। হ্যাঁ, এরকম কালকেও আমার হয়েছিল, আমি ছবি টেনে নিছি, ড্র্যাগ করে অটোমেটিক বসে গেছে।
কিন্তু মাস্কিং করা লাগে নাই। মাস্কিং কখন করবেন বলেন তো আমাকে? য- যখন পজিশনটা ঠিকঠাক করা লাগবে এর জন্য। আচ্ছা, ধরেন আমি চাচ্ছি কি এই মহিলার ছবিটা একটু উপর পর্যন্ত আসুক, এখানে আমি সেটা কন্ট্রোল করতে পারবো না, তখন মার্কস করে আমার ওটা কন্ট্রোল করতে হবে, নাহলে আমি এরকম ফ্রেম বাই ফ্রেম দিয়ে দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, যখন আমরা ছবি এক্সপোর্ট করি, যদি কোনো রিয়েল লাইফের ছবি থাকে, তখন এরকম শেপ করে না দিয়ে অরিজিনাল ছবিটা দিবেন, কারণ ডেভেলপাররা এরকম রাউন্ড সার্কেল ওরা নিজেরা বানায় নেয়, বুঝতে পারতেছে? এখানে তো ক্রপ করে এডিট করা যায় তো। ক্রপ করে এডিট করা যাবে, আপনি এখান থেকে যে ছবি থেকে যে ক্রপ করে এডিট করার এইগুলো পাবেন। আমার কথা হচ্ছে যে আপনি যখন এই ছবিটা দিছেন, এই লোকের মাথার উপর একটু চুল টুল ছিল বা সামথিং ছিল না, যেটা কেটে গেছে না? কারণ কি, এই যে প্রোফাইল পিকচার যে শেপটা, এই শেপটাই কি এখন এই ইমেজটা নিয়ে আসেন না? দেখেন তো, হ্যাঁ হ্যাঁ অরিজিনাল ইমেজ কতখানি ছিল, এত বড় ছিল না? কিন্তু এটা তো এখন এই শেপটা অনুযায়ী ছবি হয়ে গেছে না? তা ডেভেলপার কি কি আমরা এরকম গোল্লা আলগা ছবি দিব না অরিজিনাল ছবিটা দিব? অরিজিনাল অরিজিনালটা ছবি দিবেন। দিব। কারণ কি, ওরা তো সার্কেল বানায় ওর উপর ওরা বসাবে, ওটা ওদের জন্য, এটা ওদের ব্যাপার, জাস্ট আমরা দেখানোর জন্য বলতেছি আর কি। আচ্ছা, সো এইটুক পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? তো বুঝছি আমরা সবাই। তারপর আপনার ভিতরে লেখা চেঞ্জ করে দেন, যা যা সব টাইম টাইম চেঞ্জ করে দেন। পারবো না আমরা এটা বানাইতে? ইম্পসিবল কিছু? জি ভাইয়া। কঠিন কিছু? আচ্ছা, না। তাহলে ভাইয়া আরেকটু, তাহলে একটু দেখাবে ভাইয়া? জি ভাইয়া, আচ্ছা, দেখা। এবার এবার তাহলে এবার একটু অ্যানিমেশনের কাজ আসা যাক নাকি? Okay. So, আচ্ছা, এই বাহিরে যে জিনিসগুলো আছে আমি দেখতে পাচ্ছি না কেন? ফ্রেমের বাহিরে ফ্রেমের ক্লিপ কন্টেন্ট বাহিরে করা আছে, ক্লিপ এর বাহিরে কন্টেন্ট, কন্টেন্ট ক্লিপ ক্লিক কন্টেন্ট দিলাম, করা কন্টেন্ট আছে। কন্টেন্ট ক্লিপ 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 কন্টেন্ট খুলে কন্টেন্ট। দিলাম। দেখেন তো, দেখা যাচ্ছে? হ্যাঁ। যাচ্ছে ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমি কুইকলি ভাইয়া হচ্ছে এদের ছবিটাও চেঞ্জ করে দিই, তাহলে দেখতে একটু সুন্দর লাগে, তাই না? ওকে, তাহলে কি করব, পোর্ট্রেটে যাব, প্রত্যেকটা ভদ্রলোককে ধরবো, সময় নেই কেন তো। এই তো, এই তো। ওকে, চেঞ্জ হয়েছে? Okay. তার মানে কি, এরা সবাই অনলাইনে না? ইয়েস অর নো? কিন্তু ইয়েস এই ভাইয়া। পর্যন্ত আমি দেখতে পারতেছি, কারণ কি ফ্রেমের বাইরে এরা আছে, এদেরকে দেখতে পাচ্ছি না, ঠিক কিনা? আচ্ছা, হুম। দেখেন এখন কি করতেছে ভাইয়া, কি করলো, এখানে এগুলো কি সবাই প্রোফাইলের অংশ না? মানে এখান থেকে শুরু হয়েছে না, কারণ এগুলোতে মেসেজ, রাইট? সো প্রোফাইল এখান থেকে শুরু হয়ে কোন পর্যন্ত গেছে, এই পর্যন্ত না? দেখেন তো, শিট দিয়ে যদি ধরি, সবকটা প্রোফাইল সিলেক্ট করছে? হয়েছে ভাইয়া সিলেক্ট। সিলেক্ট হয়েছে না? এখন এদেরকে আমি কি করতেছি, একটা ফ্রেমের মধ্যে নিয়ে যাচ্ছি। কিসের মধ্যে নিয়ে যাচ্ছি? ফ্রেম ফ্রেম সিলেকশন। কিসের মধ্যে? ফ্রেম সিলেকশন। প্রেম। ফ্রেম সিলেকশন। আচ্ছা, ফ্রেম সিলেকশনে নিয়ে আসলাম। ওকে, এখন ভালো করে বুঝেন কিন্তু, এই ফ্রেমটা কতখানি সাইজ? এতখানি পুরোটা, ঠিক না? সবগুলা ছবি মিলে। কিন্তু আমরা দেখবো কতখানি মোবাইলে? এই পর্যন্ত দেখবো না, ধরেন এই পর্যন্ত অ্যারাউন্ড। হ্যাঁ। মানে তার ফোনের মানে, ফ্রেম যতটুকু। হ্যাঁ, তো এই ফ্রেমকে সরানোর জন্য যেটা আমরা করব, কন্ট্রোল চেপবো। কি চাপবো? কন্ট্রোল। কন্ট্রোল চেপে এইখান থেকে এরকম নিয়ে আসবে, এতখানি নিয়ে আসবো, ধরেন এতখানি আমি দেখাতে চাচ্ছি, ঠিক আছে? এতখানি, বা ধরেন এই পর্যন্তই আমি দেখাতে চাচ্ছি, পেজের এই শেষ পর্যন্ত। ক্লিক করছি, তার মানে কি ফ্রেম সাইজটা ছোট হয়েছে না এবার? হ্যাঁ। কিন্তু এই ফ্রেমের বাইরে জিনিসপত্র আছে, এই যে বড়টা ফ্রেমে যেমন বাইরে জিনিসপত্র ছিল, সিমিলারলি এই ফ্রেমের বাইরে জিনিসপত্রগুলো আছে, ইয়েস অর নো? এখন এই আচ্ছা। ফ্রেমটাকে যদি আমি ক্লিপ কন্টেন্ট করি, তাহলে এই বাইরে জিনিসগুলো দেখতে পারবো? না না। ভাইয়া, অফ দেই হয়ে তো, যাবে। অফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া। আচ্ছা, এখন আমি এটাকে ধরে এটাকে মেইন ফ্রেমকেও ক্লিপ কন্টেন্ট করে দিলাম। আচ্ছা, একটু পর্যন্ত করার পরে তার মানে কি, যে ফ্রেম ওয়ান এর ভিতরে আমার ফুল এখন সবাই আছে। এখন এই ফ্রেম ওয়ান কে ধরার পর আমি প্রোটোটাইপে যাব। কই যাব? প্রোটোটাইপ। প্রোটোটাইপ। প্রোটোটাইপে গেলাম। তারপর দেখেন এখানে আছে ওভারফ্লো। কি লেখা আছে? ওভারফ্লো। ওভারফ্লো। এখানে আমি ক্লিক করে আমি ডান বামে নড়াইতে চাই, হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে? ডান বামে। আচ্ছা, হরিজন্টাল হবে। হরিজন্টাল হবে ভাইয়া। ঘোরা ঘোরা, হরিজন্টাল, রাইট? হ্যাঁ। হরিজন্টাল দিয়ে দিলাম।
এখন কি হয় দেখি তো, চলেন তো আমরা এটাকে প্লে করব, তাই না? এই ফ্রেমকে ধরলাম, ধরে এটাকে প্লে করবো। এই যে প্লে বাটনে এখানে দিতে পারি, বা ফ্লো স্টার্ট পয়েন্ট একটা ক্লিক করলাম, একটা ফ্লোটিং পয়েন্ট আসলো, প্লে করি, এই যে এখন এখানে আসবে। আসছে না আমাদের এটা? হ্যাঁ একটু আসছে। লোড নেই, আসছে। দেখেন তো স্ক্রোল হচ্ছে। হ্যাঁ হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। জিনিসটা কেমনে করলেন আবার একটু দেখান। এটা কি ওভারফ্লোতে দিছিলেন? মানে প্রোটোটাইপে ওভারফ্লো, যে এখানে যাই হ্যাঁ আমরা। ফার্স্টে এই ফ্রেমটা এই ফ্রেম, ধরবো। যে ফ্রেমটাকে আমরা ধরছি, কি করছি হ্যাঁ আমরা এই ফুল ফ্রেমটাকে কি করছি? এই ফুল ধরছি। ফ্রেমটা এই পর্যন্ত ছিল, তাই না? এখন হ্যাঁ এই হ্যাঁ জি ফ্রেমটাকে ভাইয়া। আমরা ছোট করে এই পর্যন্ত আনছি, আনার জি। পরে আমরা ক্লিপ কন্টেন্ট করে দিচ্ছি, তাহলে বাকি অংশ আমরা দেখতে পাচ্ছি না, ঠিক না? এই যে হ্যাঁ। এখানে যদি আমরা দুটাকে ক্লিপ কন্টেন্ট সরাই দিই, তাহলে যে অংশগুলো আছে, ঠিক না? তা হুম, আমি এটাকে পুরো ফ্রেমকে করা নিয়ে আমার ফ্রেম কতখানি শো করাবো, এই পর্যন্ত শো করাবো, এটুক নিলাম, নেওয়ার পরে একে কি করছি আমি, ক্লিপ কন্টেন্ট করে দিলাম। কিন্তু আমার তো এতখানি অংশ আছে, ঠিক না? আচ্ছা, এখন আমি এই ফ্রেমকে বলতেছি কি প্রোটোটাইপে, যে যে তুমি ওভারফ্লো। হরিজন্টাল স্ক্রল করবা। কি করবা? নো স্ক্রোলিং ছিল, হরিজন্টাল স্ক্রল করবা। তাহলে ও হরিজন্টালি ডানে বামে আর যাদের পাচ্ছে তাদেরকে ওই পর্যন্ত নিয়ে যাচ্ছে, নিয়ে আসতেছে। বুঝতে পারতেছি? এখন হ্যাঁ যদি প্লে করেন, তাহলে এই যে স্ক্রল করতেছে, হচ্ছে। হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, আপনারা এই যে নিজের এই কালার গুলো চেঞ্জ করবেন সুন্দর সুন্দর করে। জিনিসটা আমরা কি আরেকবার দেখলে বেটার হয় না? ভাইয়া আমি যদি হবে। অটো ভাবে অ্যানিমেশন করতে চান, অটো অ্যানিমেশন হবে, সেক্ষেত্রে কি করবো? অটো অ্যানিমেশন মানে? মানে শুধু চলতে থাকবে অ্যানিমেশনটা, আমি মাউস দিয়ে ক্লিক করে অ্যানিমেশন করবো। আপনার রিয়েল লাইফে কি হয়? স্ক্রোল করেন কিভাবে? টাচ করে না? টাচ করি তো। অনেক সময় তো অটো চলতে থাকে। আচ্ছা, আপনি অটো চলার জন্য যেটা করতে পারবেন সেটা হচ্ছে হলো আরেকটা ফ্রেম ক্রিয়েট করবেন, এখান থেকে শুরু করছেন, আরেকটাতে শেষ দিবেন, তারপর কি দিবেন, ওইটা থেকে স্মার্ট অ্যানিমেশন দিবেন, তাহলে দেখবেন যে এটা ঘুরতেছে, এটা অটোমেটিক ঘুরতেই আছে, ঠিক আছে? অথবা ইউটিউবে ইনফিনিট স্ক্রোলিং দিয়ে সার্চ দিবেন। কি দিবেন? ইনফিনিট স্ক্রোলিং, মানে ইনফিনিটি বলি না, সেই ইনফিনিট স্ক্রোলিং, ঠিক আছে? বা ইনফিনিট লুপ স্ক্রোলিং বা এরকম অ্যানিমেশন দিলা, তাহলে ইজিলি দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, তারপরে যদি না পান, ভাইয়া তো আছে, অথবা ওই যে আলিফ ভাইয়ারা ধরবেন। ওকে, আমরা কি আরেকবার দেখবো? হ্যাঁ আচ্ছা, ভাই এবার আমরা ফ্রেম এটাতে, বানানো থেকেও দেখান, ফ্রেম বানানো একদম। এবার আমরা এটাতে না করি, এবার এটাতে করি, হ্যাঁ? হ্যাঁ ভার্টিক্যালি। আচ্ছা, ভার্টিক্যালি। তো এবার কি হবে, এই সব কয়টাকে আমার সিলেক্ট করতে হবে না? তাহলে এই মেসেজে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব কয়টাকে সিলেক্ট করছে না ভাইয়া? করছে। করলাম করলাম। জি এখন ভাই। রাইট বাটন ক্লিক করে আমরা ফ্রেম সিলেকশন করতেছি, এটাকে কি করতেছি, একটা ফ্রেমে নিয়ে আসতেছি, ঠিক হ্যাঁ আছে? এখন ফ্রেমে চলে আসছে, ফ্রেম 2 নাম, ঠিক কিনা? আচ্ছা, আচ্ছা, জি ভাইয়া। ফ্রেম সিলেকশন এখন করতে যদি ভুলে যাই তাহলে কি হবে না ওইটা? না, স্ক্রোল হবে না। আপনি কিসের উপর তাহলে স্ক্রোল করবেন? অ্যানিমেশন তো কিসের উপর কাজ করে বলেন তো? ফ্রেমের উপর। ফ্রেমের উপর। ফ্রেমের। আচ্ছা, তাহলে ভাইয়া কি করলো, একটা ফ্রেম নিল, ফ্রেমটার নাম কি? ফ্রেম 2। মেসেজ। আচ্ছা আচ্ছা, মেসেজের গুলা নিছে। আচ্ছা, এখন এই জিনিসটা কি পুরাটা এতখানি থাকবে? না, ক্লিপ কন্টেন্ট টেনেও নিয়ে যেতে হবে। টেনে নিয়ে যেতে হবে না? আচ্ছা, তার মানে কি এই পর্যন্ত শো করাতে যাবো আমরা, ধরেন এই পর্যন্ত, তাহলে না আমি কি একে ছোট করার জন্য কি করব, কন্ট্রোল চেপে ছোট করতেছি, দেখেন তো, কন্ট্রোল চেপে ফ্রেমটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক না? এই হোমের পর্যন্ত উপর দেখাবো। পর্যন্ত উঠাইলে সুন্দর লাগবে না? হোমের উপর হ্যাঁ হ্যাঁ পর্যন্ত হ্যাঁ। থাকলে মনে হবে যে ওই জায়গা থেকে কেটে যাচ্ছে, আমরা এই আচ্ছা আচ্ছা। পর্যন্ত দিয়ে রাখতেছি। তাহলে এই যে এই এরকম একটা ভিউ পাবো, এই যে দেখতেছেন, এই যে একটা আছে, এরকম একটা ভিউ পাবো। আচ্ছা, এতখানি করার পরে এবার আমি কি করতেছি, এটাকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এই ফ্রেমকে ধরতেছি, ঠিক না? এবার কি যাব, প্রোটোটাইপে যাব, ইয়েস অর নো? জি। ইয়েস ভাইয়া। আচ্ছা, এখন এটা কি স্ক্রোলিং হবে? ভার্টিক্যাল। 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 ভার্টিক্যাল স্ক্রোলিং, রাইট? আচ্ছা, জি ভাই। ভার্টিক্যাল স্ক্রোলিং দিলাম। এখন আমি যদি প্লে করি, একটা সমস্যা হবে, কেউ আমাকে বলতে পারবেন ভাইয়া একটা সমস্যা ইচ্ছে করে ক্রিয়েট করে আসছে? অ্যান্ড্রয়েড ক্লিক স্মল কন্টেন্ট এটা করাটাই তো। ক্লিক ওটার উপর কন্টেন্ট দিয়ে করে না। উপরে একজন দিলাম। একজন অনলাইনের যে ইয়াগুলো এগুলোর উপর তো চলে যাবে আর কি, রাইট। এই সেভ গুলো। জিনিসটা হচ্ছে ভাইয়া কিন্তু এই ভদ্রলোক গুলাকে ক্লিপ কন্টেন্ট করেনি। কোথায় করেনি? ক্লিপ কন্টেন্ট করেনি। দেখেন তো, একটু মাইকটা মিউট করে, একজনের সাউন্ড আসতেছে। দেখেন তো এখানে এই ফ্রেমটাকে কি ক্লিপ কন্টেন্ট করা হয়েছে? ফ্রেম 2 কে করা হয়েছে না? না ভাইয়া। আমি কিন্তু ডাইরেক্ট মেইন ফ্রেমটাকে ধরে ক্লিপ কন্টেন্ট করছি, থেকে বাকিগুলো দেখতে পাচ্ছি না। তাহলে প্রোটোটাইপে দেখি তো কি সমস্যা হবে যদি এই ফ্রেমটাকে ক্লিপ কন্টেন্ট না করা হয়, ফ্রেম 2 কে।
কই গেল আমার এটা? হুম, দেখেন তো এই ফ্রেম এগুলো কি হচ্ছে, উপর দিকে চলে যাচ্ছে না ওই জি ভাইয়া। অনলাইনের উপর হ্যাঁ দিয়ে? হ্যাঁ 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 আচ্ছা, এখন আমি যদি ওকে এই ফ্রেমটাকে ক্লিপ কন্টেন্ট করে দেই, তার মানে কি আমার এই ফ্রেমের মধ্যে যেটুক আছে ওটুকের মধ্যেই দেখাবে, ঠিক না? জি তাহলে দেখি তো ভাইয়া, এবার কি হয়। আমি রিফ্রেশ দেই, দেখেন তো এবার কি হচ্ছে, এবার ঠিক বুঝতে হচ্ছে। পারতেছে? ইয়েস অন্য, বুঝতে পারছি সবাই? জি আর ভাইয়া। জি একটু ভাইয়া। দেখুন। আচ্ছা, এইখানে ভাইয়া কি করছে দেখেন তো। ভার্টিক্যাল এগুলো সবকিছু ফ্রেমে নিলাম, নেওয়ার পরে আচ্ছা, এই ফ্রেমে বাকি অংশ দেখার জন্য আগে আমার তো আনক্লিক করতে হবে, তাহলে তো দেখতে পারবো, ঠিক না? আচ্ছা, হুম, এই সব কয়টা মেসেজকে আমি আগে সিলেক্ট করলো ভাইয়া, রাইট বাটন ক্লিক করে ফ্রেম সিলেকশন, ফ্রেমের মধ্যে নিয়ে আসলো, ফ্রেমের নাম হচ্ছে frame 2 আপনাদের মনে রাখার জন্য। এখন আমি কি দেখাবো, আমি পুরাটা হচ্ছে হলো স্ক্রল দেখাবো নাকি এই পর্যন্ত আমার দেখে তারপর গায়েব হয়ে যাবে বাকিগুলো? এই পর্যন্ত বা এই পর্যন্ত, রাইট? তাহলে আমি এই ফ্রেমটাকে ছোট করে নিয়ে আসতেছি, কতটুকু পর্যন্ত দেখাতে চাচ্ছি, ধরেন আমি এই পর্যন্ত দেখাতে চাচ্ছি, ঠিক না? এই পর্যন্ত নিয়ে আসার পর আমি এই ফ্রেমটাকে কি করব, ক্লিপ ক্লিক কন্টেন্ট করবো। কন্টেন্ট। কন্টেন্ট। ক্লিপ কন্টেন্ট করলাম, ধরেন এটাকে একটু ছোট করে দিই, এই পর্যন্ত ফ্রেমের সাথে মিল খেসে আছে, ক্লিপ কন্টেন্ট করলাম, ঠিক না? আচ্ছা, আমি এখান থেকে এটাকে একটু বাড়াই দিচ্ছি, শ্যাডো গুলা যাতে সুন্দর করে বোঝা যায়, এরকম সুন্দর করে বোঝা গেল, নাহলে কেটে কেটে লাগতেছিল। আচ্ছা, এখন যদি আমি এটাকে এই যে frame 2 কাকে ধরবো, frame 2 কে না মেইন ফ্রেমকে? frame 2 কে ধরবো না? জি ভাইয়া। হ্যাঁ frame হ্যাঁ 2 কে ধরার পরে আমি এখন এই প্রোটোটাইপে যাব, প্রোটোটাইপে যে স্ক্রোলিং কে কি বলবো, হরিজন্টাল ভার্টিক্যাল কোনটা হবে? ভার্টিক্যাল। ভার্টিক্যাল। ভার্টিক্যাল দিবে। ভার্টিক্যাল, রাইট? ভার্টিক্যাল স্ক্রোলিং এ হ্যাঁ, ক্লিক করলো, করার পরে আমি যদি এখন এটাকে একটা হচ্ছে হলো যে প্লে করে দেখি কি হয়, হচ্ছে? হচ্ছে ভাইয়া। হচ্ছে, বুঝতে পারছি আমরা বাকিটা সবাই? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা, উপর দিক দিয়ে যে যাচ্ছিল ওইটা কেন হয়েছিল প্রবলেমটা? কারণ হচ্ছে আপনি এই ফ্রেম, যেটা আমাদের ফ্রেম কোনটা ছিল, এই ফ্রেম না, এই হ্যাঁ ফ্রেমটা, এই ফ্রেমটাতে ক্লিপ কন্টেন্ট করা নাই। ক্লিপ কন্টেন্ট মানে কি, এই ফ্রেমের মধ্যে যতটুকু অংশ আছে অতটুকুই দেখাবে। যখনই আপনি এটাকে ছড়াই দিচ্ছেন, তখন তো ওকে তো আর বাধা দেওয়ার কেউ নেই, ওর জন্য উপর দিয়ে চলে যাচ্ছে, ওর আচ্ছা ফ্রেমের উপর দিয়ে চলে যাচ্ছে ও। বুঝতে পারতেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। clear। আচ্ছা, পারবো না এটা করতে? পারবো খুব ভাইয়া, বেশি এমনি কি কি হয়ে ভাই যাচ্ছে? সেম এটাই করতে হবে? খুব বেশি হয়ে যাচ্ছে কি এরকম কিছু? না 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 ভাইয়া, এটাই আচ্ছা, করতে তাহলে আরেকটা ছোট জিনিস অ্যাড করি, তাই না? ওকে ভাইয়া। আমি কিন্তু অ্যাড করতেই থাকবো, আপনারা যখন বলবো যে না ভাই হইছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি যে এর উপর ক্লিক করলে কিছু দেখাবে, তো আমি একটা কি করলাম, রেক্টেঙ্গুলার কার্ড ক্রিয়েট করতেছি। আচ্ছা, আমি রেক্টেঙ্গুলার কার্ড ক্রিয়েট করলে হবে না ফ্রেম ক্রিয়েট করা লাগবে যদি প্রোটোটাইপে কিছু করতে চাই? ফ্রেম ক্রিয়েট Frame করা ফ্রেম যাবে। ভাইয়া। ফ্রেম ক্রিয়েট করতে হবে, তাহলে একটা ফ্রেম নিলাম, ঠিক আছে? 200, আরে বাবা, 200 বাই 200। আচ্ছা, তারপর বড় লাগতেছে, 150 দিয়ে দিই, হ্যাঁ এরকম থাকবে। এখন এটাকে আমি একটু কার্ভ করতে পারি না, ধরেন 20 দিলাম, একটু সুন্দর করে কার্ভ হলো, বেশি হয়ে গেছে, 16 দিই, আরো কমায় দিই, আর ওকে এবার ঠিক আছে। আচ্ছা, এই একটা কি ফ্রেম নিছে ভাইয়া, ঠিক না? আর আমি কি করতেছি, ধরেন ওই অ্যাসেট থেকে আবার এর একটা নিয়ে আসলাম। আচ্ছা, এর নাম কি ছিল? রেড জোন। আচ্ছা, তারপর এখানে আর কি থাকতে পারে, ওর হচ্ছে হইলো ধরেন আহ কি থাকতে পারে, ধরেন আমরা আরেকটু আইকন অ্যাড্রেস। নিয়ে আসি। হ্যাঁ ধরেন ভাইয়া, জাস্ট আমরা জাস্ট সহজে বোঝানোর জন্য, হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা কি ওই আমরা যখন মেসেঞ্জারে মেসেজ ইউজ করি তখন যে উপরে ফ্লোটিং হয়ে থাকে ওইরকম কিছু একটা বানাইতে যাচ্ছে? দেখি আমরা, আচ্ছা, ধরেন এটা একটা দিলাম আর এটা একটা দিলাম, ওকে। সো এখন হচ্ছে ধরেন এটাকে আমি ছোট করে দিই, ধরেন এটা 16 দিই সাইজ, এটাকে 16 দিলাম। আচ্ছা, জাস্ট বোঝানোর জন্য আপনাদের, হ্যাঁ, নাথিং পার্সোনাল। আচ্ছা, আচ্ছা ভাই, হচ্ছে জি বলেন। যদি আমরা যে ফ্রেমটা করলাম, ঠিক আছে, এখন আমি যদি এই ফ্রেমটাকে আমি যদি কম্পোনেন্ট করি, বা আমার এই জিনিসটা আমার খুব রিইউজ করা লাগতেছে, আবার পুরোটাই করা লাগবে আমার, ঠিক আছে? কোনটা? তো এই মনে করেন যে এই পেজটা আপনি যে ফ্রেমটা নিছেন,
এই এই ফ্রেমটা আমার হচ্ছে প্রোটোটাইপের বিভিন্ন জায়গাতে লাগতেছে। এখন আমার যদি এটা কম্পোনেন্ট করলে আমার তাহলে সুবিধা হয়। হ্যাঁ, কম্পোনেন্ট করে চাইল্ডকে প্রোটোটাইপ করবেন। তাহলে কি মানে এটা কি করা যাবে? কারণ হচ্ছে যে আমি যে আপনি চাইল্ডকে প্রোটোটাইপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, কম্পোনেন্ট সবসময় ওই জায়গায় রেখে দিবেন, কোনো সমস্যা নেই। বুঝতে ও পারতেছেন? আচ্ছা, কম্পোনেন্ট করে রেখে দিব, তারপর হচ্ছে চাইল্ডকে প্রোটোটাইপিং চাইল্ডকে করবো। নিয়ে এসে প্রোটোটাইপ করেন, সমস্যা নেই। আচ্ছা, তখন তখন কি ফ্রেমের ভিতরে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা করবে না। ও আচ্ছা। কি হলো, এটাকে তো একটু আমি কালার কমাই টমাই দিচ্ছি, সামথিং করতেছে। বোল্ড থেকে মিডিয়ামে নিয়ে আসলাম, 16 থেকে 12 এনে দেব। ওকে, ঠিক আছে না? বেশ, ঠিক আছে। তাহলে এই ভদ্রলোকের কি হয়েছে? Okay. তাহলে এই যে ভদ্রলোকটা, এই ওনার নাম মিস্টার একজন, লাভ পাইছে কত, লাইক পাইছে কত, এটা দেখা যাচ্ছে, ধরেন এটা একটা ফিচার। আমি চাচ্ছি কি এই ভদ্রলোকের উপর যখন মাউস ক্লিক করবে তখন এই কার্ডটা শো করবে। বুঝতে পারতেছি? কি করবে? এই ভদ্রলোকের উপর যখন ক্লিক করবে তখন কি করবে, এই কার্ডটা শো করবে। আচ্ছা, তাহলে কেমনে করা যায় দেখবো, কি জি দেখার ভাইয়া। ইচ্ছা আছে? আচ্ছা, তাহলে আমি এই কার্ডকে শো করতেছি। ওই যে ভাইয়ার যে প্রশ্নটা, ভাইয়া এটা চাইল্ডের উপর প্রোটোটাইপ করলে কি সেটা কাজ করবে কিনা, কম্পোনেন্ট না করে। দেখি তো, এটা কি একটা চাইল্ড না? হ্যাঁ আচ্ছা, আমি কি করতেছি, প্রোটোটাইপে গেলাম, তাহলে আমি যে তারগুলা পাবো, তো এইখান থেকে একটা তার টেনে এনে কারাকে নিয়ে আসতেছে, ফ্রেম থেকে নিয়ে আসতেছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটাতে কি হবে, উপরে কি আছে, এখানে অনেকগুলো অপশন আছে, অন ট্যাপ, অন ড্র্যাগ, হ্যান ত্যান, এসে আমি অন ট্যাপ দিলাম, মানে যখন ক্লিক করব, ঠিক না? তখন শো নেভিগেটেড করবে। টু, নেভিগেটেড টু মানে কি, এটা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই ফ্রেমের কাছে আসতেছে, কার কাছে আসতেছে, ফ্রেম ফ্রেম থ্রির 3। কাছে। আচ্ছা, ফ্রেম থ্রির কাছে আসতেছে। আচ্ছা, এখানে ইনস্ট্যান্টের জায়গায় নেভিগেটেড টু দেখতেছি না? আচ্ছা, নেভিগেটেড টু এর জায়গায় আবার অনেকগুলো অপশন আছে। তো আপাতত এই সেট ভেরিয়েবল এগুলো বাদ দিয়ে আমরা আপাতত এটা মাথা থেকে বাদ দেই। এখানে দেখেন ওপেন ওভারলে কি লেখা আছে, ওপেন ওভারলে। ওপেন ওভারলে মানে এর উপর একটা ওভারলে ওপেন হবে। তাহলে ওপেন ওভারলেতে ক্লিক করলো ভাইয়া। এখন ওপেন ওভারলেতে ক্লিক করলে এখানে দেখতে পারতেছি, জি এখানে না। ওপেন ওভারলেতে যখন ক্লিক করছে ভাইয়া, এখানে কি ছিল সিলেক্ট করা, নেভিগেটেড টু সিলেক্ট করা ছিল না? এটাতে কি করছে, ওপেন ওভারলেতে ক্লিক করছে। আচ্ছা, তাহলে এরকম একটা চিহ্ন চলে আসছে। এখন ওপেন ওভারলে নর্মালি দেওয়া আছে সেন্টার্ড, একটা পেজের ঠিক মাঝখান বরাবর বসবে, হ্যান ত্যান এসে। তা আমি সেন্টার্ডে না দিয়ে এটাকে কি করতেছি, ম্যানুয়াল দিচ্ছি। কি দিচ্ছি নিচে থেকে, ম্যানুয়াল। 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 তাহলে দেখেন আমার এখানে এটা দেখাচ্ছে, এই যে ফ্রেমটা কোথায় দেখাবে, আমি একে টেনে এনে মাঝখানে দেখাচ্ছি, যে এই পেজের এইখানে দেখানো উচিত। বুঝতে পারতেছি সবাই? আচ্ছা, ফ্রেমটাকে টেনে মাঝখানে নিয়ে আসলাম। এখন বলছে কি ক্লোজ ওয়েন ক্লিক আউটসাইড, আমি যদি এই ফ্রেমের একটু অংশের বাইরে যে কোনো জায়গায় যদি ক্লিক করি তাহলে এটা গায়েব হয়ে যাবে। ওকে, ঠিক আছে। অ্যাড এ ব্যাকগ্রাউন্ড, এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে বলতেছে, ওকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কালো, 50%। আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, মানে এইটা থাকবে, এই ওভারলের পিছনে একটা কালো কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে। ঠিক আছে। ওকে, আমরা একটু প্রোটোটাইপ করে প্লে করে দেখবো কি হয়। জি ভাইয়া। প্রোটোটাইপ কাজ করতেছে, কাজ করতেছে। আচ্ছা, এই চাইল্ডের এখানে ক্লিক করি তো, বুঝতে পারছি, ব্যাকগ্রাউন্ডে ওই যে কালো কালারের একটা প্রলেপ করলো, মিস্টার জন এটা দেখাচ্ছে, ঠিক না? আচ্ছা, শর্ত অনুযায়ী কি এই ফ্রেমের কোথাও ক্লিক করলে কিছু হবে না, বাট এর বাইরে যে পাশে কোনোখানে ক্লিক পাশে করলে, যে চলে কোনোখানে যাবে। কোথাও ক্লিক করলে চলে যাবে। চলে গেছে? জি ভাইয়া। দেখেন তো চলে গেছে। আচ্ছা, আচ্ছা আমি ভাইয়া, আমি জি, যদি এখন ওই যে মাঝখানে মেসেজের মাঝখানে যদি একজনকে ক্লিক করি, আমি ওই যে আমি ওই যে যে ফ্রেমটা করলাম ওই ফ্রেমটাও আসবে কি, নিয়ে আসা কি সম্ভব? মানে আরেকবার যদি বলেন। মানে আপনি এখন এই যে যেটা মেসেজ, করলাম আমরা, হ্যাঁ হ্যাঁ মেসেজের টিভি দিলে আমি এই যে একই একটা ফ্রেমটাই এটাও নিয়ে আসবো একই সময়, মানে আলাদা সময়। আচ্ছা ভাইয়া, উনি মনে হয় বলতে দিলাম। চাচ্ছে আমরা মেসেজে ক্লিক করলে ভিতরে ঢুকে না, ওইটা মনে হয়। না না না, না, মেসেজে বিষয়টা লাগে। আমি আবার খুলে বলি। মানে আমি তো ওই যে ধরেন একজন যে ভদ্রলোক দেখা যাচ্ছে ওখানে ক্লিক করলাম, ওনার প্রোফাইলটা অন হলো না। এখন আমি ধরেন ওইটা না, আমি এখন আবার হলো ওই যে রেড জন মেসেজের মনে ভিতরে, করেন, মেসেজের ভিতরে হ্যাঁ ক্লিক করতেছেন তাই ক্লিক তো, বা করব তখন আবার এটা অন হবে।
মেসেজের ভিতরে এই প্রোফাইলে নাকি অন্য কিছুতে দিয়ে দেখাবো? হ্যাঁ হ্যাঁ ওইটাই দিয়ে দেখান, সমস্যা আচ্ছা নেই। দেখাই, তাহলে আমরা একটু প্লে করে দেখি। আচ্ছা, কাজ করতেছে, ইয়েস, কাজ করতেছে, ইয়েস। আসছে, আসতে পেরে আসছে, আসছে, বুঝতে পারছি, ক্লিয়ার। বুঝছি। আমরা যখন ক্লিক করব তখন কার্সারটা ইয়েতে পরিণত হয়েছিল মনে হচ্ছে, কি এই যে ওটা তো যে হবে, ওটা তো হচ্ছে ক্লিকেবল বোঝানোর জন্য, আপনি যে ওটা যে একটা ক্লিকেবল সেটা বোঝানোর জন্য। আচ্ছা, ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে প্লাগ ইন থেকে এই জিনিসগুলো না একটু এক্সপেরিমেন্ট করবেন, কারণ এনিমেশন জিনিসটা টোটালি আপনার উপর, আপনি কি সুন্দর করে এনিমেশন করতেছেন না করতেছেন। তো এনিমেশনের মানে গড় বাঁধা কোনো রুলস রেগুলেশন নাই। তো যেটা হবে কি, আপনারা নিজের বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস ট্রাই করবেন, না পারলে ভাইয়ের কাছে নিয়ে আসবেন, বুঝতে পারতেছি সবাই। আচ্ছা, আমরা একটা ক্লোজ দিই, এই যে এরকম ক্লোজ একটা আইকন, এই আইকনটা কোথায় আছে, এখানে আছে, ঠিক না? আচ্ছা, আপনারা ওকে। তা আমি চাচ্ছি কি, এই ক্লোজ আইকনে ক্লিক করলে এটা অফ হবে, চলে যাবে। নর্মালি বাইরে ক্লিক করলে যাবে না, বুঝতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যদি তাহলে আমরা ডিজাইনে আসি, আগে দেখি এটা কি ফ্রেমের ভিতরে বসছে, দেখেন তো এটা কি ফ্রেমের নাম দেখাচ্ছে ভিতরে ভিতরে ভাই। ভিতরে, শিওর। অ্যান্ড্রয়েড স্মলের বাইরে না না ভাই, এটা, বাইরে। বাইরে না, এই যে দেখেন তো এক্স দেখাচ্ছে নামটা, তাহলে ও এটাকে হ্যাঁ ভিতরে হ্যাঁ নিয়ে ভাই, আসলাম। বোঝা আচ্ছা, যাচ্ছে। কারো মাইক অন, প্লিজ একটু মিউট করলে বেটার হয়। যা আচ্ছা, থাকা যাবো, ওকে, তুই যা থাকা যাবো। রাজু ভাই, আচ্ছা। তো দেখেন তো ভাইয়া কি করছে, অ্যান্ড্রয়েডে এটাতে নিয়ে আসছে, তাই না? এই যে এখানে নিয়ে আসছে, ফ্রেমের জি ভিতর না ভাই। এখন এটা। আচ্ছা, ফ্রেম 3 এর ভিতরে ধরেন এটাকে কালারও আমি চেঞ্জ করে দিলাম, আরো সুন্দর লাগবে, যাতে লাল কালার করে দেখালে। লাল মানে কি, কাল মানে কেটে দিলে চলে যাবে, তাই তো? এরকমই তো কিছু। জি। আচ্ছা, তো এখন আমাদের তাহলে প্রোটোটাইপে যাইতে হবে, আগে এই দুটা লাইনে ঠিক করতে হবে। লাইনে কি করতে হবে, যে ক্লোজ হোয়েন ক্লিক আউটসাইড, এটা অফ করে দিতে হবে না? সেম জিনিসটা এই জি। তারে ক্লিক করে কি করতে হবে, এটাকে অফ করে দিতে হবে, অফ হয়ে গেছে। এখন আমি কি করব, কোনো একটা ওভারলের মধ্যে যদি কোনো কিছু আইকন দেন, সেটা একটা অপশন দেয় যে এটা কি আপনি কাটতে চাচ্ছেন কিনা। তো আমি এই প্রোটোটাইপে আছি, এই আইকনটা নেওয়ার পর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে দেখবেন যে দুটো অপশন আছে, একটা কি যে ব্যাক, মানে যেখান থেকে আসছি সেখানে ব্যাক করবে, আর একটা কি আমার এটা কেটে দিবে, ক্লোজ করে দিবে। কি করে দিবে? ক্লোজ করে কেটে দিবে। দেবে। তো আমি ক্লোজ ওভারলেতে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমি যাই তো, আবার প্লে করি তো, আসছে কিছু হচ্ছে বাইরে ক্লিক করে? না। আমি- চলে গেছে, জি। জি ভাই। হ্যাঁ বুঝতে পারতেছি ভাই সবাই। আরেকবার দেখাবেন ভাই। আচ্ছা, সো বেসিক্যালি কি হয়েছে, আমরা একটা আইকন বসাইছি, যে কোনো একটা আইকন বসাইছি, এখন এই জি। আইকনে আমার দুটো অপশন দিবে, ওভারলের উপর নিয়ে গেলে ব্যাক, মানে আমি যে পেজ থেকে আসছি সে পেজে ব্যাক করে নিয়ে যাবে, ওই মেসেজ পেজে। অথবা আমি এটা ওভারলেটা ক্লোজ করে দিতে চাই, আমি ধরেন এখানে ওভারলে ক্লোজে ক্লিক করলাম, চলে গেছে। অন ট্যাপে দিছি, মানে এখানে ট্যাপ করলে ওই ওভারলে, এই ওভারলেটা ক্লোজ হয়ে যাবে, মানে এই অপশনটাতে এর উপর দেখাচ্ছিল সেটা ক্লোজ হয়ে যাবে। এখন প্লে করি, আসছে, চলে গেছে। দেখেন তো বাইরে ক্লিক করতেছি, এখন হচ্ছে কিছু না, না, এখানে ক্লিক করলে চলে যাচ্ছে, সেম জিনিস এখানে আসলো, হচ্ছে কিছু না, এখানে না। ক্লিক করলাম, চলে যাচ্ছে। আর বুঝতে ভাই পারছি ব্যাকে, সবাই। ব্যাকে দিলে কি ব্যাকের পেজে নিয়ে আসবে? দেখি চলেন, এই যে ব্যাকে দিলাম, ব্যাক দিলে বলতেছে যে কোথায় আসবে, রিসেট ভিডিও, রিসেট কম্পোনেন্ট, রিসেট রিস্কোল পজিশন, আমরা কিছুই দিই না, চলেন দেখি কি হয়। কিছু হচ্ছে, না। কারণ কি ও কোনো স্ক্রোল বা কোনো কিছুতে নাই, এজন্য, ঠিক আছে। মানে রিস্ক্রোল করে আগের জায়গায় নিয়ে আসবে বা আগের পজিশনে নিয়ে আসবে। আমরা কি করব, এটাকে সবসময় পুষে দিব, ক্লোজে দিব। আমরা যখন সামনে যেমন যাব, ধরেন একটা ওয়েবসাইটের পেজে আসছি, কিসে আসছি, একটা ওয়েবসাইটের পেজে আসছি, কারণ ব্যাক টু কোন পেজের কোন অংশে নিয়ে যাবে সেটা দেখানোর জন্য, বুঝতে পারতেছি সবাই। হুম। জি। আচ্ছা, ওটা একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন, আপনারা নিজের একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন। আচ্ছা, তাহলে এখন প্রোটোটাইপে প্লে করলে এটা কি হচ্ছে, আমার ক্লোজ হচ্ছে, এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে না, জি। করতেছে। জি ভাই, ওকে, তাহলে এই জিনিসটি কি আমরা পারবো না করতে? ইনশাআল্লাহ ভাই জি পারবো। ভাইয়া। পারবো। আরো দেখাবো না এই পর্যন্ত শেষ? এতটুকুই রাখেন ভাই এখন। থাকবে, আচ্ছা ভাইয়া, এতটুকু থাকুক। জি বলেন। এগুলা কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে এগুলো আছে, মেসেজ গুলো আছে, সেগুলোর জন্য মানে আলাদা করে বানানো লাগবে নাকি একটা দিয়ে হবে?
আপনি একটা করে দেখালেই হবে, বাট আপনার তো শোনেন, প্রোটোটাইপটা কেন দেখানো হয়? প্রোটোটাইপটা দেখানো হয় যে জিনিসটা কিভাবে কাজ করতেছে সেটা বোঝার জন্য। এর মানে এই না যে প্রত্যেকটা ফাংশনালিটিতে আপনার এটাই দেখাতে হবে। কথা বুঝতে পারতেছেন? জি আপনি জাস্ট দেখাইলেন যে এখানে বাটনে ক্লিক করলে আসলে কি হয় না হয় সেই জিনিসটা। এটা জাস্ট আচ্ছা ডেভেলপারকে বুঝতে পারলেই হলো, বা আমরা যখন টেস্টিং করি জিনিসটা বুঝতে পারলেই হলো। প্রত্যেকটাতে কাজ করবে এরকম না। আচ্ছা, এক্সাম্পল হিসেবে আর কি একটা রাখলে বা একটা দুইটা রাখলেই হবে। ইয়াপ। আচ্ছা ওকে, সো এই জিনিস কি আমরা পারবো মনে হয় কম্পোনেন্ট ক্রিয়েট করতে? কম্পোনেন্ট কি আমরা ক্লিয়ার সবাই? ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, জি আর ভাই। হচ্ছে হলো যে এইটা তাহলে কিসের জন্য আসছে প্রোটোটাইপটা, এটাও তো পারবো আশা করি। তাহলে আপনারা মেসেঞ্জার অ্যাপ বা মেসেজ রিলেটেড একটা অ্যাপ বানাবেন সবাই, এবং হোয়াটসঅ্যাপ বানালে হরিজন্টাল, হবে না ভাইয়া? আপনারা যাই বানান না কেন মেসেজ রিলেটেড, সেখানে একটা হচ্ছে হরিজন্টাল স্ক্রোল থাকবে, একটা ভার্টিক্যাল স্ক্রোল থাকবে, আর এরকম ওভারলে পপ আপ থাকবে, ঠিক না? অথবা আপনি আরেক পেজ অন করে মেসেজও দেখাতে পারেন বা অন্য কিছু দেখাতে পারেন, এটা আপনাদের ব্যাপার। পারবো এরকম করতে, বানাইতে সবাই? পারবো ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমার জি একটা ভাই। কোয়েশ্চেন ছিল। বলেন। এই ভাইয়া, এই হোয়াটসঅ্যাপ এর ভিতরে ধরেন আমরা ঢোকার পরে প্রথমে চ্যাট, এখন তো কমিউনিটি আছে এটা বাদ, আপডেট কলস, ঠিক আছে ভাইয়া? হুম। তা আমরা পেজ একটা যখন, এটা যখন ভার্টিক্যালি যখন করব, সোয়াইপ করব, ঠিক আছে ভাইয়া, মানে হুম। আরেকটা ইয়াতে যাবে, তো সেই ক্ষেত্রে ভাইয়া পেজটা কি ডাবল নিতে হবে আমার থেকে? মানে বুঝলাম না। ভাইয়া আমি আপনাকে বলি, এই এরকম ধরেন আপনি হোয়াটসঅ্যাপ এর ভিতরে ঢুকলে, ঠিক আছে, হুম। ওইখানের মধ্যে পাশে যখন আপনি সোয়াপ করবেন বা কল অপশনে যাবেন, ঠিক আছে, ওইখানে তো দুইটাই আছে, আপনি কলে ক্লিক করলেও ঢুকতেছে বা সোয়াপ করলেও যাচ্ছে। সেই ক্ষেত্রে ভাইয়া কিভাবে করো এটা একটু যদি বলতেন। মানে হচ্ছে দাঁড়ান, আমি আমার নিজের হোয়াটসঅ্যাপ বের করে আগে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখেন ভাইয়া, ওইখানে দেখবেন ওইখানে কলে ক্লিক করলেও ঢুকতেছে, আইকনের উপর ক্লিক দিলেও যাচ্ছে, প্লাস সোয়াইপ করলেও যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে হলো, এখানে এটা আপনাকে টাস্ক দিলাম আমি। এটা আমি জাস্ট আপনাকে একটা হিন্টস দেই, প্রোটোটাইপে যাওয়ার পরে এখান থেকে আরেকটা পেজে আপনি নিয়ে যাচ্ছেন না, হ্যাঁ ওখানে হ্যাঁ আপনি হ্যাঁ। যে হচ্ছে হলো ধরেন এখানে তো এটা আছে, আমরা যখন স্মার্ট অ্যানিমেশন করি, স্মার্ট অ্যানিমেশনে ইজ ইন ইজ আউট দিয়ে রাখছিলাম না? জি জি। ওখানে দেখবেন সোয়াইপ লেফট টু রাইট দেওয়া আছে, আচ্ছা ওটা ক্লিক করলেই হবে। ওই সোয়াইপ লেফট টু রাইট দিলে নতুন পেজে নিয়ে আসতে হবে, এই আর কি। আচ্ছা ট্রাই করেন, ট্রাই করে যদি না পারেন আমার বলি। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, বাট থ্যাংক ওটা ইউ। হবে হচ্ছে সোয়াইপ লেফট টু রাইট, এন্ড স্মার্ট অ্যানিমেশনে করতে পারেন অথবা ইনস্ট্যান্টেও করতে পারেন। ক্লিয়ার?